হযরত ওমর ছদ্মবেশে আল্লাহর কোরআনকে দেখার জন্য মদিনার অলি গলি ঘুরতেছে। হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে গিরিপথ। জোরে বলেন কি পথ? ওই গিরিপথের ভিতরে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে। দুই পাহাড়ের মাঝখানে যে গিরিপথ, আসলে দুই পাহাড়ের মাঝখানে রাস্তাটা অত্যন্ত ভয়ঙ্কর রাস্তা। যারা সৌদি আরবে গেছে, এখন তো পাহাড়ের ভিতর দিয়ে রাস্তা তৈরি হয়েছে, কিন্তু হযরত ওমরের সময় তো পাহাড়ের ভিতর দিয়ে রাস্তা ছিল না। দুই পাহাড়ের মাঝখানে, দুই দিকে পাহাড়, মাঝখানে সরু পথ, তাকে বলা হয় গিরিপথ। জোরে বলেন কি পথ? ওই গিরিপথের ভিতরে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে। ওমর ফারুক মেয়েটার দিকে তাকায়া আল্লাহর শুকর আদায় করলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার দুনিয়ায় এত সুন্দরী একটা মেয়ে। আপনারা হয়তো বলবেন, হুজুর ওমর ফারুক যে মেয়েটাকে দেখে শুকর আদায় করলেন, ওই মেয়েটা কি পরিমনির চাইতেও সুন্দর নাকি? আমাদের বাংলাদেশে সবচাইতে সুন্দরী মেয়ের নাম হলো পরি। জোরে তার নাম কি? পরি। হায় হায় রে, ওমর ফারুক যে মেয়েটাকে দেখে আল্লাহর শুকর আদায় করতেছেন, সেই মেয়েটার চেহারা দেখে আল্লাহর শুকর আদায় করতেছে না। ওই মেয়েটার আপাত মস্তক আল্লাহর আইন পর্দা রয়েছে। মেয়েটা যদি দেখতে কালো হয়, মেয়েটা যদি দেখতে খাটো হয়, এরপরে আল্লাহর আইন পর্দা যদি মেনে চলে, আল্লাহর ইসলাম কেবলমাত্র তাদেরকেই সুন্দরী মেয়ে বলে। তাহলে সুন্দরী মেয়ে বলতে আপনারা কি বুঝলেন? আহসান আমালা, খুব খেয়াল করবেন, সুন্দর আমল। আমি যে বলবো বেপর্দা নারী যারা, আপনারা বলবেন বিশ্ব বেহায়া তারা। বেহায়া মানে তাদের কোনো শরম নাই, তারা লুঙ্গি পরে ড্যান্স দেয়। জোরে কোন কথা ঠিক কি না? আমি যেই বলবো বেপর্দা নারী যারা, আপনারা বলবেন বিশ্ব কি বেহায়া। বেহায়া মানে শরম নাই। বেপর্দা নারী যারা, আর যেই বলবো পর্দানিশী নারী যারা, আপনারা বলবেন বিশ্ব সুন্দরী তারা। বলতে পারবেন না ভাইজান? পর্দানিশী নারী যারা, একই গাছের খোলা, বুঝলেন? এক গামলায় শোষাওয়ালা আর এক গামলায় ছিলা, একই গাছের কলা। এখন কলাওয়ালা বসে আছে, খরিদ্দার এসে খালি শোষাওয়ালার দাম করে, কত করে কেজি, কত করে খালি। তো কলাওয়ালা বলে, ভাই তুই কি কলা ছিলে খাস না? ছিলাই তো খাই, তো আগে থেকে ছিলা আছে, তো খালি এইটার দাম করিস, এইটার দাম করিস না কেন? তখন খরিদ্দার বলতেছে, ভাই রে, ছিলা কলা আমি খাওয়ার আগেও খাসে। দোকানদার বলতেছে কেউ খায়নি ভাই, আল্লাহ শপথ করে বলতেছি কেউ খায়নি। খরিদ্দার বলতেছে তো দুই চোখ দিয়ে দেখতেছিস কেউ খায়নি, এবার অনুবেক্ষণ যন্ত্র নিয়ে আয় দেখ। অনুবেক্ষণ যন্ত্র দিয়ে তাকায় দেখে কলার উপরে ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া খালি কিলবিল 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 করতেছে। মানে ধুলে মশামাছি পড়ার কারণে ওইটা আর খাওয়ার উপযুক্ত নেই। আমি যেই বলবো পর্দানিশী নারী যারা, শোষাওয়ালা কলা তারা। বলতে পারবেন না? পর্দানিশী নারী যারা, বেপর্দা নারী যারা, ছিলা কলা তারা। জোরে কোন কি কহালা? ওমর ফারুক নিরাপদ দূরত্ব বজায় রেখে মেয়েটার সালাম দিয়ে বললেন, মা এই নির্জন পথে তুমি একা একা চলতেছো, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি কোনো ভয় ডর হচ্ছে না? তুমি একা একা চলতেছো, তোমার আশেপাশে কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি কোনো ভয় নাই? সঙ্গে সঙ্গে মেয়েটা বলে, পথিক তুমি হযরত ওমরকে চিনো? সুবহানাল্লাহ। ওমর ফারুককে মেয়েটা বলতেছে পথিক। পথিক মানে কি? রাস্তার মধ্যে যারা চলে তারা কি পথিক? তুমি কি হযরত ওমরকে চিনো? যদি হযরত ওমরকে চিনতে তাহলে এরকম বেসাইজা কথা বলতেন। ওমর ফারুক বললেন, কি বেসাইজ কথা? তুমি যে বললে যে একা একা চলতেছো, তোমার অন্তরে কোনো ভয় ডর নাই। ও পথিক, যেদিন থেকে হযরত ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলায়, সেদিন থেকে একজন নারী পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাবে, তার কলিজায় কেবলমাত্র আল্লাহর ভয় ছাড়া অন্য কারো ভয় থাকবে। সেদিন ষোড়শী
নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। সবাই বলেন যদি মেনে চলি কোরআন, যদি কি মেনে মেনে গান, যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে। 90% মুসলমানের বাংলাদেশে যেদিন কলেমার পতাকা দুলবে। লিল্লাহে তাকবীর। এই আল্লাহু আকবার, এটা কিন্তু সবাই কয় না। আল্লাহ রাসূল বলেছেন 3টা তাসবিহ, জোরে কোন কয়টা? 3টা তাসবিহ কেউ যদি অনায়াসে, মানে কোনো বাধা ছাড়া, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, ভিতরে একটা খান্নাস আছে না নাই, এই খান্নাস বাধা দেয়, যে কোনো বাধা ছাড়া অনায়াসে যারা 3টা তাসবিহ জবান দিয়ে প্রকাশ করে, রাসূল বলতেছে সে যত বড়ই পাপী হোক না কেন, মরার সময় সে জান্নাতি হয়ে মরে। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ এই 3টা তাসবিহ কি? আল্লাহ রাসূল বললেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে আল্লাহ খুশি হয়, কিন্তু শয়তান বেজার হয় না। জোরে কোন কি হয় না? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে কে খুশি হয়? কথা কয় না, কিন্তু শয়তান বেজার হয় না। আল্লাহু আকবার যখন তাসবিহ উচ্চারণ করে তখন আল্লাহ খুশি হয়, আর শয়তান বেজার হইয়া এত জোরে দৌড় মারে ওর পিছন দিক দিয়ে বাতাস বের হয়। জোরে কোন কি বের হয়? তার মানে বোঝা গেল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহতে শয়তান খুব একটা বেজার হয় না, বেজার হয় কাতে? আল্লাহু আকবার। আর সে আল্লাহু আকবার আপনারা সবাই জবান খুলতেছেন না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন মা, তাহলে তোমার কলিজায় কেবলমাত্র ভয় কার? মেয়েটা বলতেছে আমার কলিজায় কেবলমাত্র ভয় কার? জোরে কোন। আপনার বলেন তো কেবলমাত্র আল্লাহর ভয় কখন শুরু হবে? যখন আল্লাহর কোরআন দিয়া রাষ্ট্র চলবে। আমাদের অন্তরে কার ভয়? আল্লাহর ভয়। এই নওগাঁ কেন্দ্রীয় মসজিদে জোহরের নামাজ যদি আপনি পড়বার যান আর আপনার পায়ে যদি 1000 টাকার জুতা থাকে, আপনি আল্লাহর ভয়ে আগে ঢুকতেছেন না চোরের ভয়ে জুতা হাতে নিচ্ছেন? চিন্তা করে দেখেন। আপনি কিন্তু আগে আল্লাহর ভয় আনতেছেন না, আগে ভয় আনতেছেন চোরের, 1000 টাকার জুতা। কি করি এখন? জুতা হাতে নিয়ে মসজিদের মধ্যে ঢুকতেছেন, মুয়াজ্জিন বলতেছে কার ভয়ে? আল্লাহর ভয়ে। তো জুতা কেন? তখন মুসকি মুসকি হাসি আর কয় চোরেরও ভয়। এখন আপনারাই বলেন আল্লাহর ভয় চোরের ভয় একই কলিজার মধ্যে যদি রয়, তার কোনোদিন নামাজ হবে? যেই নামাজ এই মাসটার নাম হলো রজব মাস। 26 তারিখ দিবাগত রাত্রে, 28 ফেব্রুয়ারি দিবাগত রাত্রে এই মেরাজ, জোরে বলেন কি? হ্যাঁ, এই মেরাজের মাধ্যমেই কিন্তু আল্লাহ নবীকে নামাজ দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ওমর ফারুক বললেন তুমি যে ধীর গতিতে চলতেছো, আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ আছে। তুমি মনে হয় কোনো দুঃখী নারী, কারণ তোমার চালচলন দেখলে বোঝা যায় তোমার হাঁটনটা খুব ধীর গতি। মেয়েটা বলতেছে পথিক আমি আসলেই একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই। জোরে কোন কয় দিন? 6 দিন হলে হযরত ওমরকে খুঁজে বেড়াই। যদি হযরত ওমরকে পাই তাহলে আমার দুঃখের কথা তাকে একটু খোলা খোলা বলবো। ওমর ফারুক বললেন মা তুমি কি ওমরকে জানো? যেই ওমর অর্ধ পৃথিবীর খলিফা, সেই ওমরকে খুঁজতে গেলে তোমাকে বঙ্গভবন যাওয়া লাগবে, তোমাকে গণভবন যাওয়া লাগবে, ওমরের রাষ্ট্রভবন যাওয়া লাগবে। তুমি গণভবন রাষ্ট্রভবনে না গিয়া 2 পাহাড়ের মাঝখানে ওমরকে খুঁজতেছো। ওমর কি সাধারণ মানুষ নাকি? ওমর হলো অর্ধ পৃথিবীর রাষ্ট্রপতি। সেই ওমরকে তুমি 2 পাহাড়ের মাঝখানে উট দুম্বা হারানোর মতন খুঁজতেছো। তুমি কি ওমরকে কোনোদিন খুঁজে পাবে? মেয়েটা বলে পথিক তুমি হযরত ওমরকে চেনো না, আল্লাহর কোরআনকে বোঝো না। শোনো রে পথিক, যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলবে সেদিন থেকে নেতা খোঁজা লাগবে না, বরং নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে।
মেয়েটা উমরকে বলতে, প্রতীক শোনো, যেদিন আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলবে সেদিন থেকে নেতা খোঁজা লাগবে না, নেতারাই কি খুঁজবে? দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আমার বিশ্বাস, আমার ঈমান বলতেছে 6 দিন হলে হযরত উমরকে খুঁজতেছি, আর 1-8 দিনের মধ্যেই পেয়ে যাব ইনশাআল্লাহ। আপনারা বলেন তো, মেয়েটার ঈমান কি বিজয় হয়েছে? কি বলতেছে? আমার বিশ্বাস, আমার ঈমান বলতেছে 6 দিন হলে খুঁজতেছি, আর 1-8 দিন এরই ভিতরে হযরত উমরকে পেয়ে যাব। সঙ্গে সঙ্গে উমর ফারুক ছোট বাচ্চার মতন কান্দে আর বলে, মা তুমি যেই উমরকে খুঁজতেছ আমি হইলাম সেই উমর। মেয়েটা বলতেছি, আমিরুল মুমিনিন, আপনি যদি সেই উমর হন তাহলে চোরের মতো, কার মতো? চোরের মতো একা একা ঘুরতেছেন কেন? আপনার কি চামচা নাই? এখন কি নাই? আপনারা বাংলাদেশের দুর্নীতিবাজ, ওই নেতা যে বেশি চামচা নিয়ে ঘোরে, জোরে খান কথা ঠিক কি না? আপনারা বলেন তো, এত চামচা নেতার কাছে ঘোরার কারণ কি? বুঝতেছেন না? বুঝতেছেন না? অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর জুমার দিনে খুতবা দিচ্ছেন, এমন সময় মাঝখান থেকে এক মুসল্লি দাঁড়ায় বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, আপনার খুতবা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার দোষ কি? বলে, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আর আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিবেন? হ্যাঁ, আমাদেরকে বাইতুল মাল থেকে খাটো পাঞ্জাবি দিয়েছেন আর আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিবেন। যতক্ষণ পর্যন্ত জুব্বার ইতিহাস না বলবেন ততক্ষণ আপনার খুতবা শুনবো না। অর্ধ পৃথিবীর খলিফা, র‍্যাব পুলিশ নাই, এই যা ধর ধর, ওই আমার জুব্বার দিকে তাকায়। আজকে সাধারণ মানুষেরা কুঁড়ে ঘরে থাকতে পারে না, আর নেতারা বিল্ডিং এর পর বিল্ডিং বানায়, জোরে কথা ঠিক কি না? দেশে বিদেশে। ওমর ফারুক চোখের পানি নিয়ে ছোট বাচ্চার মতন যখন কাঁদতেছে, এমন সময় হযরত ওমরের সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়ায় বলে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো হলেও তো নতুন পাঞ্জাবি পরেছো, কিন্তু আমার পরনে দেখো নতুন কোনো কাপড় নাই। সমস্ত সাহাবী একত্রে বলে, আজকে জুমার দিন আমরা সবাই নতুন কাপড় পরলাম, আর তুমি পুরাতন কাপড় পরে কেন নামাজ পড়তে আসলে? আব্দুল্লাহ বলতেছে, আমি নতুন কাপড় পাবো কোন জায়গায়? সমস্ত সাহাবী বলতেছে, বাইতুল মাল থেকে সবাইকে একটা করে পাঞ্জাবি দেওয়া হলো, তাহলে তুমি কেন পাবা না? আব্দুল্লাহ বলতেছে, গভীর রাত্রে আমার বাবা আমার দরজায় গিয়ে ডাকতেছে, আব্দুল্লাহ রে, আমি যে পাঞ্জাবিটা পাইছি বাজান, এইটা হাঁটুর উপরে উঠেছে, এইটা পরে কেমনে খুতবা দিব? তোর পাঞ্জাবিটা আমারে দান করে দে, তোরটা আমারটা মিলে একটু লম্বা জুব্বা বানাবার চাই। আমি গভীর রাত্রে বাবাকে পাঞ্জাবি দিলাম, আমার পাঞ্জাবি বাবার পাঞ্জাবি একত্র করে বাবা লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছে। এখন বলো, খুতবা শোনা যায় কি না যায়? লিল্লাহে তাকবীর। সমস্ত সাহাবীরা এক বাক্যে বললেন, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন জনগণ এমন নেতা উপহার পাবে। মেয়েটা বলতেছে, চোরের মতন একা একা ঘুরতেছেন, আপনার র‍্যাব পুলিশ, আপনার আশেপাশে কেউ নাই কেন? ওমর ফারুক বলতেছেন, মা ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, এই কোরআনের কারণে মানুষের ঈমানের জজবা আল্লাহ বাড়ায় দিবে, তখন মানুষ কেবলমাত্র একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউরে বডিগার্ড মানবে না, কেবলমাত্র একমাত্র ভরসা করবে কার উপর? যারা কয় না কার উপর? নমরুদের কিন্তু র‍্যাব বাহিনী নমরুদের মাথা ফেটে দিয়েছে, খালি কইছে জুতা দিয়ে বেড়ে, মশাতে কামড়ায়, কি করি? ও জুতাতে বেড়ায়, বলতেছে, স্যার আমি একটু বইয়ের কাছে যাবার চাই। এই কিসের বউ? বেতন বাড়া দিলাম। ওই টাকার লোভে খালি ঠুক ঠুক করে পিটে।
মানে পিটন বন্ধ করলি নমরুদ এই মার। ওই মারতে মারতে চিন্তা করে এই তো আমার খালি বেতন বাড়ায় রে, আমার বউ ছেলের কাছে আমাকে খাবার দিচ্ছে না। তখন মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, ভিতরে খান্নাস বলতেছে জোরে মার। এমন জোরে মারছে চান্দি ফাটিয়া মশা বার হয়ে বলতেছে তুইও বাঁচলু আমিও বাঁচলাম। তাহলে যাকে নিরাপত্তার দায়িত্ব দিয়ে জুতা দিয়ে পিটার কথা বলেছিল সেই কিন্তু নিরাপত্তা ভাঙ্গা দিচ্ছে। জোরে কর কথা কর না কেন, কথা কর না কেন? তাহলে আমরা দুনিয়ার কাউকে নিরাপত্তা বাহিনী মানবো না, কেবলমাত্র মানবো কারে? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মেয়েটা বলতেছে আমির আল মুমিনিন। তাহলে আপনার আশেপাশে কেউ নাই। ওমর ফারুক বলেন আল্লাহ আছে। জোরে কোন কে আছে? ওয়া মাকুম আইনা মা কুনতুম। আল্লাহ বলেছে বান্দা তুমি আছো যেখানে আমিও আছি সেখানে। সুবহানাল্লাহ বলেন না কেন? তাহলে আপনি যখন বলবো বান্দা আছে যেখানে, আপনারা বলবেন আল্লাহ আছে সেখানে। আছে না নাই? আল্লাহর কুদরত আল্লাহর রহমত আমাদের সাথে আছে না নাই? জোরে কোন আছে না নাই? বান্দা আছে যেখানে, হ্যাঁ আল্লাহ আছে যেখানে, বান্দা আছে সেখানে, এটা বলা যাবে না। কারণ আল্লাহর কাছে আমরা অত দূর দেওয়ার পারবো না, কিন্তু আল্লাহ শক্তি, আল্লাহর পাওয়ার, আল্লাহর রহমত, আল্লাহর দয়া আমাদের সাথে আছে না নাই? জোরে কোন আছে না? এই জন্য সহি ভাবে আর একটা স্লোগান দেন। আমি যে বলবো বান্দা আছে যেখানে আল্লাহ আছে সেখানে। আছে না নাই? বান্দা আছে যেখানে। ওমর ফারুক বললেন না তুমি যে 6 দিন হলো আমাকে খুঁজতেছো, তুমি একজন দুঃখী নারী, এখন তোমার দুঃখের কথা আমাকে বলো। মেয়েটা বলতেছে আমির আল মুমিনিন, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। কয় বছর? আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি ঈমানের কলেমা পড়েছি তা কিন্তু না, আমি ঈমান গ্রহণ করেছি। আমাদের বাংলাদেশের মুসলমানেরা আমরা ঈমানের কলেমা পড়েছি, ঈমান গ্রহণ করি না। কারণ সাহাবারা বলল ইয়া রাসূলুল্লাহ ঈমান গ্রহণ মানে কি? আল্লাহ রাসূল বললেন ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ মুখে বললে হবে না, ওইটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। ওই কলেমা অনুযায়ী আমল করার নাম হলো ঈমান গ্রহণ করা। জোরে কোন সুবহানাল্লাহ। কলেমা অনুযায়ী আমরা আমল করে পারতেছি? মাঝে মধ্যে খালি আল্লাহ 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 আল্লাহ। আমার 31 বছর বিয়ের বয়স। আমি একদিন বউকে বললাম দেখো এত বছর আগে আমরা কবুল আলহামদুলিল্লাহ কই বিয়ে করছি, আমাকে কবুল ঠিক আছে। তো বউ বলতেছে কি করা লাগবে? চলো আমরা দুইজন ঘর যা জিকির করি, কবুল 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 কবুল। বউ কয় কি ভাগ্যা, আপনার কথা মতো যদি আমি চলি আর আমি যা চাই আপনি যদি দেন, এক কবুলে সারা জীবন শান্তি। ধরে কোন কথা ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ মানে কি আল্লাহ রাসূলকে কবুল করে নেওয়া। কবুল করে নেওয়া মানে কি আল্লাহর হুকুম অনুযায়ী চলা যাবে, রাসূলের তরিকা মোতাবেক চলতে হবে। যদি চলি এক কলেমায় জান্নাত। জোরে কোন কথা ঠিক কিনা? এক কলেমায় জান্নাত। কিন্তু আমাকে তো নাই, মাঝে মাঝে যায় খালি আজকাল দুই একটা জিকিরের যা ঠেলা ভাই, ঠেলার ছোটে মানুষ সামিয়ানা পর্যন্ত কানা করবার চাই। জোরে কোন কথা ঠিক কিনা? একজন বলতে হুজুর জিকিরের ফয়েজ হচ্ছে, হুজুর ফয়েজ, এই জিকিরের ফয়েজ আলাকে কিছুই বলবে না বাতিল। বিশ্বাস তেমা করবার দেয় না, করোনা হয়। আর জাকির পাটিকের একটা মাহফিল নিষিদ্ধ হয় না। ধরে কোন কথা কথা কর না কেন ভাই, কথা কর না কেন? একটু মনোযোগ দিবেন। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমি জেলখানায় বন্দি জীবন কাটাইছি। চোর না, ডাকাত না, শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর জেলখানায় বন্দি জীবন কাটাইছে। আজ আমাদের বাংলাদেশের অনেক আলেম ওলামা জেলখানায় বন্দি আছে, তাদের কোনো অপরাধ নাই, একটাই মাত্র অপরাধ, আল্লাহর কোরআনের আসল কথা তারা জনগণকে শোনায়। কি অপরাধ? একটাই অপরাধ, ঈমান গ্রহণ। 12 বছর জেলখানায় বন্দি জীবন কাটাইছি। আমার বাড়ি হলো রোম দেশে। জোরে কোন দেশে?
আপনি যখন রোম পারস্য দখল করলেন, তখন আপনি ঘোষণা করলেন মুসলমান কোন রাষ্ট্র যখন দখল করবে, ওই রাষ্ট্র তখন মানুষের আইন দিয়ে চলবে না, ওই রাষ্ট্র চলবে কার আইন দিয়ে? জোরে কোন কার? আল্লাহ। তো আপনি আল্লাহর আইনে রোম পারস্য যখন আইন চালু করলেন, তখন আপনি ঘোষণা করলেন জেলখানার দরজা মুক্ত করে দাও। আইন যখন সমাজে চালু হবে, তখন খামাখা জেলখানার কোনো দরকার হবে? কারণ মুরগি চুরি করে জেলখানাত গেছে, রাত্রিবেলা ডাকাতের সাথে বিছনা। ডাকাত বলতে কে রে, আমিও জেলখানায়, তুইও জেলখানায়, তোর অপরাধ কি? মুরগি চুরি, মারছে লাগছে সব। আমি দুটা মার্ডার করে জেলখানাতে আছি, আমার কাছে কোনো মুরগি চোরা থাকতে পারবে না। তখন ডাকাতের পাও ধরে, বস ও দাদা, দাদা এবারের মতন খালি মাফ করো, একবার বের হই, তারপরে কি হয়ে ঢোকা লাগবে আমার জানা হচ্ছে। আমি মুরগি চুরি করে আর কোনোদিন জেলখানাতে আসবো না, এবার আসবো ডাকাত হয়ে। ধরে কর কি হয়ে? তখন ডাকাত কয় তাহলে আমার পাও টিপ। চোর কিন্তু জেলখানাত গেলে ডাকাতের পাও টিপা। ধরে কন কি টিপা? যে যত বেশি মার্ডার করছে জেলখানার মধ্যে তার তত মশান। কোরআনের সমাজ যখন চালু হবে, তখন মিথ্যা জেলখানার দরকার হবে না, ডাইরেক্ট অ্যাকশন। জোরে কোন কথা ঠিক কিনা? ডাইরেক্ট। আল্লাহর কোরআন আইন কি? ডাইরেক্ট। জেলখানার দরজা যখন মুক্ত করে দিলেন, তখন আমি যাব কোন জায়গায়? কারণ আমার দাদা খ্রিস্টান, আমার বাবা খ্রিস্টান, খ্রিস্টানদের ঘর থেকে আমি একজন মুসলমান। এই 12 বছর জেলখানায় বন্দি জীবন কাটায়া দুই পাহাড়ের মাঝখানে ঘুরতেছি। যদি আপনার দেখা পাই, তাহলে আপনার কাছে এই দুঃখী মেয়ে একটু আশ্রয় চায়। ওমর ফারুক বললেন, মা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি যদি আমাকে আশ্রয় না দেন তাহলে আমি কোথায় যাব? ওমর ফারুক বললেন, মা ইসলাম কোনোদিন কাউকে আশ্রয় দেয় না, বরং ইসলাম মানুষকে অধিকার দেয়। ইসলাম মানুষকে কি দেয়? আরো জোরে কান। আপনারা বলেন তো, কোটিপতি যারা বাংলাদেশে কোটিপতি, তাদের 1 কোটি টাকার মধ্যে গরিবের অধিকার কত? 1 কোটি টাকা যদি কোনো ধনীর কাছে থাকে, গরিব সেখানে অধিকার হিসাবে 2.5 লাখ পায়। ধরে কোন কয় লাখ? 2.5 লাখ। তুমি কি মনে করছো তোমার টাকা? ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তোমাকে আমানত স্বরূপ দুনিয়ার সম্পদ দিয়েছে, তুমি আমানত পায় কি করো এটাই আল্লাহ লিয়াবলুয়াকুম পরীক্ষা করবে। জোরে কোন আইয়ুকুম আহসানু আমালা। এজন্য কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলে, তখন ধনী লোকদের বাড়িতে কোনো গরিব আসে না। প্রত্যেকটা ধনী লোকেরা গরিবের দরজাত গেছে। এক গরিব 1 ব্যাগ টাকা নিয়ে 7 দিন, এক ধনী 1 ব্যাগ টাকা নিয়ে 7 দিন ঘুরতেছে। 1 ব্যাগ টাকা 7 দিন ঘুরতেছে গরিবের দরজায়। প্রত্যেক গরিব কয় টাকা দরকার নেই। ওই 7 দিন ঘুরে ঘুরে চিন্তা করে, কি বিপদে পড়লাম ধনী হয়ে রে। একটা গরিবও টাকা নেয় না। মনের দুঃখে মরুভূমির মধ্যে গিয়ে দেখে গাছের নিচে বস্তা মাথার দিয়ে একজন ঘুম পাড়তেছে। তো বেয়াগলা ভাবতেছে দেখ গরিব পাওয়া গেছে। 60 সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। বস্তাওয়ালা লাভ ধরে আলহামদুলিল্লাহ। বেয়াগলা, ভাই তোমার সালাম দিলাম, ও আলাইকুম না বলে আলহামদুলিল্লাহ কেন? বলে ভাই 1 বস্তা টাকা নিয়ে 15 দিন ঘুরতেছে রে, তোকে দেখে আমি গরিব মনে করছি, টাকার বস্তা নিয়ে। তাহলে তুমি বস্তাওয়ালা, আমি বেয়াগলা, তাহলে ফকির গেল কোথায়? গরিব গেল কোথায়? আস্তাইনু বিসসাবরি ওয়াস সালাহ। নামাজের মাধ্যমে ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে জানতে চাইলো, আল্লাহ গরিব কোথায়? আল্লাহ বলে, যাকাত ভিত্তিক অর্থনীতি যখন চালু হবে, সুদ ভিত্তিক অর্থনীতির যখন কবর হবে, ওই দেশের জন্য আল্লাহ রহমত বরকতের দরজা খুলে দিবে। আজকে আমাদের বাংলাদেশে যাকাত ধনীর বাড়ির যা দেওয়া লাগে, লিভার যা 2-4 জন পায়ের তলে পড়ে মরে। ধরে কোন কথা ঠিক কিনা? একটা ধনী গরিবের বাড়ি যায় না, 1 শালারও যাকাত আদায় হচ্ছে না, 1 শালারও হচ্ছে না। আল্লাহর কোরআন দিয়ে একটু মনোযোগ দিয়ে শুনবেন আমার মা বোনেরা যারা পর্দার অন্তরালে। আজকে আপনাদের ওয়াজ একটু বেশি হবে মা এই আলোচনায়। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর।
মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন, তাহলে ইসলাম আমাকে কি অধিকার দিল? ওমর ফারুক বলতেছেন, মা এই মুহূর্তে ইসলাম তোমাকে অধিকার দিল তোমার বয়স কত? মেয়েটা বলতেছে 6 আর 12। কত? ওমর ফারুক বললেন 18 বছরের একটা মেয়েকে ইসলামের অধিকার হলো ভালো একটা ছেলের সাথে বিয়ে বসা। কি ছেলে? ভালো, সুন্দর কিন্তু না, ভালো। একটা হলো সাকিব হাসান, আছে না নাই? আর একটা হলো সাকিবুল ইসলাম। সাকিবুল ইসলাম গোটা পৃথিবীর ভিতরে কোরআন তেলাওয়াতে 1 নম্বর। জোরে খান কয় নম্বর? আর সাকিব হাসান উনি আবার নায়ক হিসেবে 1 নম্বর। এই দুটা খাড়া করলে সাকিব হাসান সুন্দর কিন্তু ভালো না, আর সাকিব নাজমুস সাকিব ও কিন্তু সুন্দর আবার ভালো। জোরে কোন কথা ঠিক কিনা? তার মানে বোঝা গেল ভালোর মধ্যে সুন্দর আছে কিন্তু সুন্দরের মধ্যে ভালো নাই। পরিমণি সুন্দরী কিন্তু ভালো না, একথা কন না কি না? এই জন্য হযরত ওমর বললেন, মা ইসলাম তোমাকে অধিকার দিয়েছে ভালো একটা ছেলের সঙ্গে তোমার বিয়ে বসা, কিন্তু তুমি একজন নারী হয়ে ভালো ছেলে কোথায় খুঁজবা? বরং আমি তোমার অভিভাবক হইয়া একটা ভালো ছেলের খবর দিচ্ছি, দেখো তো ছেলেটা তোমার পছন্দ হয় কিনা। মেয়েটা বলে আমিরুল মুমিনিন, তাহলে আপনি ভালো ছেলের খবর দেন। ওমর ফারুক বললেন, ছেলেটার নাম হলো আব্দুল্লাহ। জোরে কোন ছেলেটার নাম কি? যোগ্যতা হলো 6 লক্ষ হাদিসের হাফেজ। বাবার নাম হলো ওমর। উমরের সন্তান হাফিজের হাফেজ আব্দুল্লাহর সঙ্গে তোমার বিয়া বসলে তোমার জীবনটা বড় শান্তিময় হবে। এই একটা ভালো ছেলের খবর তোমাকে আমি দিলাম না। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার আব্দুল্লাহর চাইতে ভালো ছেলে মনে হয় পৃথিবীতে নাই। ওমর ফারুক বলতেছে, এই মুহূর্তে আমার আব্দুল্লাহর চাইতে ভালো ছেলে আমার চোখে পড়ে না। মেয়েটা বলতেছে, আপনার চোখে হয়তো পড়ে না, কিন্তু আমি এমন একটা ছেলের খবর দিব, দেখেন তো আব্দুল্লাহ ভালো না সেই ছেলেটা ভালো। ওমর ফারুক বললেন, মা তোমার কাছে আমার কোন ছেলের খবর আছে? মেয়েটা বলতেছে, ছেলেটার মায়ের নাম হলো ফাতেমা, বাবার নাম হলো আলী, আর নানার নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ, ছেলেটার নাম হইল হোসাইন। এখন আপনি বলেন আব্দুল্লাহ ভালো না হোসাইন ভালো? না না, আপনাদের কাছে না, মেয়েটা হযরত ওমরের কাছে জানবার চাই। এখন আপনি বলেন এই দুই ছেলের মধ্যে কোন ছেলে ভালো? ওমর ফারুক বললেন, সাইয়্যিদুশ শাবাবে আহলেল জান্নাহ হাসান ও হোসাইন, জান্নাতি যুবকদের সরদার হবে হাসান আর হোসাইন। হোসানের চাইতে ভালো আমার আব্দুল্লাহ কোনদিন হবার পারবে। মেয়েটা বলতেছে, তাহলে হোসানের মতন ভালো ছেলে থাকতে আপনার আব্দুল্লাহর সঙ্গে বিয়ে বসবো কেন? ইসলাম যদি আমাকে ভালো ছেলে, মাইকের সামনে এরকম হচ্ছে কেন? ইসলাম যদি আমাকে ভালো ছেলের সঙ্গে বিয়া বসার অধিকার দেয়, তাহলে আমি হোসাইনকে করব বিয়া, আপনার আব্দুল্লাহকে নয়। আপনারা বলেন তো, মেয়েটা যে কথা বলেছে ওমর ফারুক এ জায়গা লোকমা দেওয়ার পারবে? লোকমা পারবে? আপনি কইছেন ইসলাম আমাকে ভালো ছেলের সাথে বিয়ে বসার অধিকার দিয়েছে, তো যেখানে হোসাইন পাওয়া যাচ্ছে সেখানে আব্দুল্লাহর সঙ্গে বিয়ে বসে কে? ওমর ফারুক বললেন, মা তাহলে আমি জীবনের প্রথম ঘটক হব। মেয়েটাকে নিরাপদ আশ্রয় দিয়ে হযরত ওমর পড়ন্ত বিকাল বেলায় হযরত আলীর বাড়ির দরজায় সালাম দিলেন। আপনারা কোন বাড়ির দরজায় যখন যাবেন তখন কি দিবেন? আরো জোরে। এখন কলিং বেলে চাপ দেয়, কলিং বেলে চাপ দিছে। এখন ওই চাপ দেওয়া দেখে ফকিরও মনে করে আমিও দেব। সবাই চাপ দেয়, ভিক্ষা করা ফকির ওইও কলিং বেলে চাপ দেয়। বাড়িওয়ালা বাড়ি হয়ে দেখে ফকির খারাপ হয়ে আছে। বাড়িওয়ালা চিন্তা করে, কি বিপদ রে, 10টা ফকির যদি আমাকে এরকম কলিং বেলে চাপ দেয় আর আমি যদি বাড়াই, কঠিন বিপদ। এই বিপদ থেকে বাঁচার জন্য এক বন্ধুর সাথে পরামর্শ করবে, আরে বন্ধু, ফকিরের কলিং বেলে চাপ দেওয়া বিপদ থেকে বাঁচার বুদ্ধি কি? তখন বলে, কুত্তার সাউন্ড ঢুকে দে। কুত্তার সাউন্ড ধরে কোন কিসের সাউন্ড? কারণ কলিং বেলে এখন সব সাউন্ড পাওয়া যায়। তো এখন এই কুত্তার সাউন্ড মেমোরির মধ্যে ঢুকে দিচ্ছে। ফকির কেবল টিপি মারছে ভাই, বিদেশি কুত্তা ওই সাউন্ডের ব্যাগ ফেলে দে দূর, মানে কুত্তার ভয়ে ব্যাগ পর্যন্ত ফেলে দে দূর।
যত ফকির আছে সমস্ত ফকিরকে ওই ফকির খবর দিতে, খবরদার ওই বাড়ির কলিং বেলে যেন চাপ দিস না, কুত্তা আছে। ধরে কর কি আছে? আসলে বলেন তো কুত্তা কে? কুত্তা হচ্ছে বাড়িওয়ালা। ধরে কর কি ওয়ালা? আল্লাহ কোরআনে বলেছে আম্মা সাইলা ফালা তানহার, সাইলকারীকে ফিরান যাবে না, এ কথা কার? আর ওই কুত্তার সাউন্ড এত। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত আম্মা সাইলা ফালা তানহার। হযরত আলী ঘরের ভিতর থেকে চমকে উঠল। সালামের শব্দ তো ওমর ফারুকের মতোই শোনা গেল, তাহলে এই ফকিরের আয়াত কেন বলল? দরজা খুলে তাকায় দেখে হযরত ওমর মনটা ভার করে দাঁড়িয়ে আছে। মাইকের সাউন্ড বাবা এ বেশি হয়ে গেল রে। মনটা ভার করে দাঁড়িয়ে আছে। হযরত আলী বলতেছে ওয়ালাইকুম আসসালাম। মনটা ভার কেন? ওমর ফারুক বলতেছে আলী রে, জীবনে কোনোদিন ঘটকালি করি নাই, আজকে প্রথম ঘটক হইয়া তোমার বাড়ির দরজায় তোমার হোসেনের সঙ্গে আমি একটা মেয়েকে নিয়ে বিয়ার ঘটকালি করতে চাই। সঙ্গে সঙ্গে হযরত আলী বললেন আলহামদুলিল্লাহ, আপনার মতন মহান ব্যক্তি যদি বিয়ার ঘটক হয় তাহলে অবশ্যই পাত্রী ভালো হবে। সুবহানাল্লাহ। কর না কেন? ঘটক যদি ভালো হয় পাত্রী। আর আমাদের বাংলাদেশের ঘটকের নাম কি? নান্টু ঘটক। জোরে কোন কি ঘটক? ওই ৯৯টা মিছে কথা বলে, ওই হচ্ছে ঘটক। ওমর ফারুক যার বাড়িতে গেছে ছেলের বাপ। কোরআনের রাষ্ট্র যখন চালু হবে তখন ঘটক কিন্তু মেয়ের বাড়িতে যাবে না, আগে যাবে ছেলের বাড়িতে। জোরে কোন কার বাড়িতে? হ্যাঁ, কোরআনের রাষ্ট্র যখন চালু হবে তখন প্রত্যেকটা ঘটক ছেলের বাড়িতে গিয়ে বলবে ছেলের বাপকে, মহারণা কত দিবে? মহারণা কত দিবে? মহারণা 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 কত দিবে? ছেলের বাপকে বলতেছে। আর শয়তানের রাষ্ট্র যখন চলবে তখন ঘটক যাবে মেয়ের বাপের কাছে, যাই বলবে ডিমান্ড কত দিবে? ডিমান্ড গত বছর ১.৫ লাখ একজন হয়ে গেছে, তুমি কত দিবে? মনে হয় আড়িয়া গরু বেচা কিনা হচ্ছে। জোরে কোন কথা ঠিক কি না? আমাদের বাংলাদেশের ঘটকেরা মেয়ের বাপের কাছে যায়। মেয়ের বাপের কাছে যাওয়া যাবে না, ছেলের বাবার কাছে যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? হযরত আলী বলতেছে আমিরুল মুমিনিন, যে মেয়েটার সঙ্গে আমার হোসেনের জন্য বিয়ার ঘটকালি করতেছেন সে মেয়েটার যোগ্যতা কি? সে মেয়েটা দেখতে কেমন? তার বাপের নাম কি? মায়ের নাম কি? এগুলো একটা কথাও বলা যাবে না, আগে বলতে হবে মেয়েটার যোগ্যতা কি। আজকে আমরা মেয়েদের কিন্তু যোগ্যতা দেখি না, যোগ্যতা দেখি। আলী বলতেছে আমিরুল মুমিনিন, মেয়েটার যোগ্যতা কি? ওমর ফারুক বলতেছেন ৬ বছর বয়সে ঈমান গ্রহণ করেছে। ঈমান গ্রহণ করার অপরাধে ১২ বছর জেলখানায় বন্দি জীবন কাটাইছে। সকালবেলা ৩টা করে চাবুক, বিকাল বেলা ৩টা করে চাবুক মারছে। এত নির্যাতনের পরেও মেয়েটা ঈমান হারা হয় নাই। আমার আব্দুল্লাহর সঙ্গে মেয়েটার বিয়ে দিবার চাইলাম, কিন্তু মেয়েটা আমার আব্দুল্লাহরে চয়েস করে না। আলী চিৎকার করে বলে আমিরুল মুমিনিন, এমন একটা মেয়ের খবর আপনি দিলেন, আমি হোসেনের জন্য মনে মনে এমন একটা বউ খুঁজতেছিলাম। ওমর ফারুক জোড় হাত করে আলীকে বুকের মধ্যে নিয়ে বলতেছে, আলী ভাই, আল্লাহ আমার ঘটকালি কবুল করেছে, কারণ তুমি যখন রাজি হয়েছে হোসেন অবশ্যই রাজি হবে। এমন সময় হোসেন ঘরের ভিতর থেকে বের হয়ে বলতেছে, আপনার দুইজন মুরব্বী রাজি হলে চলবে না, আমি রাজি কিনা এটা জানতে হবে। ওমর ফারুক বলে, হোসেন তোমার বাবা মুরব্বী, আমিও মুরব্বী, দুই মুরব্বী মিলে যদি কোনো সিদ্ধান্ত নেই তুমি কি সেই সিদ্ধান্ত গ্রহণ করবে না? হোসেন বলতেছে, আপনি আমার মুরব্বী জানি, আমার বাবাও মুরব্বী জানি, কিন্তু কেবলমাত্র একজনকেই আমি মুরব্বী হিসাবে মানি, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মারাত্মক কথা হোসেন কইছে, তা আপনিও মুরব্বী, আমার বাবাও মুরব্বী, আমি জানি, সম্মান করি, কিন্তু মানার ব্যাপারে এত মুরব্বী মানা যাবে না, মুরব্বী কেবলমাত্র একজনকেই মানতে হবে। আজকে তাবলীগের 2 মুরব্বী, জোরে কোন কয় মুরব্বী? গন্ডগোল শুরু হয়নি? আজকে আমাদের মধ্যে এতগুলা দল হওয়ার পিছনে কারণ হলো আমরা মুরব্বী বাড়াচ্ছি। আল্লাহ কোরআনে বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর অনুগত্য করো, নবীর তরিকা মোতাবেক চলো, আর আমাকে তরিকার হিসাব নেই।
তুই কোন তরিকা? আমি কাদরিয়া। তুই কোনটা? আমি চিশতিয়া। তুই কোনটা? নকশাবন্দিয়া। তুই কোনটা? মোজাদ্দেদিয়া। এই এক নবীর তরিকা বাদ দে, এত তরিকা তোমাকে কে বানানোর হুকুম দিল? যাকে তাকে মুরব্বি মানা যাবে। আল্লাহ বলেছেন, হে রাসূল আপনি বলেন, কুল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কেউ যদি আমি আল্লাহকে পাওয়ার চাই, তাহলে আপনি ছাড়া পাওয়ার কোনো রাস্তা নেই। এজন্য আমার সঙ্গে সকলে বলেন, আমরা যদি আল্লাহ পাবার চাই, জোরে কোন কি পাবার চাই? আল্লাহ যদি পাবার চাই, নবী বিনে আল্লাহ পাওয়ার কোনো উপায় নাই। সবাই বলেন, আল্লাহ যদি পাবার চাই, নবী বিনে আল্লাহ পাওয়ার কোনো উপায় নাই। ওমর ফারুক বলো, হোসাইন তুমি কি বুঝাবার চাও? হোসাইন বলতে, তো আমি কি বুঝাবো? আমি কি বুঝাবো? বরং আপনারা শোনেন, কয়েকদিন আগে আমি স্বপ্ন দেখলাম আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে। আপনার বলেন তো হোসেনের নানার নাম কি? আমি দেখলাম নানা ঘরের মধ্যে আরাম করতেছে। আমি হোসাইন দরজায় গিয়ে বললাম, নানু ভাই আমি একটু ঘরের মধ্যে ঢুকবার চাই। আমার নানা চিৎকার করে বলে, হোসাইন এখন ঘরের মধ্যে ঢুকতে পারবি না, কারণ আমি জান্নাতে আরাম করতেছি। আমি হোসেন চমকে গেলাম। ভাঙ্গা ঘরের ভিতর থেকে নানা কথা বলতেছে, আর সেই নানা জান্নাতে কেমনে আরাম করে। আমি একটা জানলার ফাঁক দিয়ে ভিতর দিকে তাকায় দেখি আমার নানি উরাতকে বালিশ বানায় দিয়েছে। সেই বালিশে আমার নানা মাথা রেখেছে, আর নানি চুলের মধ্যে হাত দিয়ে বিলকি করতেছে। আমি চিল্লাই বললাম, নানা ভাই নানির উরাতকে বালিশ বানায় শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায়? নবী বললেন, হোসেন তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না। তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায়, ওই ভাঙ্গা ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। তুই ছোট মানুষ, তুই বুঝবি না রে। তোর নানির মতন বউ যদি কেউ ঘর পায়, ওই ভাঙ্গা ঘর আল্লাহর কি হয়? জান্নাত হয়ে যায়। আপনারা যে বউগুলা পাচ্ছেন, মনে মনে চিন্তা করেন, আপনাদের ঘর কি জান্নাত? এশার নামাজ পড়ে আপনি ঘরের মধ্যে ঢুকতে পারতেছেন না। হিন্দুকে পূজার বাদ দিল করে ব্যস্তেছে। আমি মুসলমান, আমার ঘরের মধ্যে হিন্দুর পূজা কেন? ঢুকে দেখেন আপনার বউ স্টার জলসা জি বাংলা দেখতেছে, আর হিন্দুদের নাটক দেখার কারণে ওদের পূজার বাদ্য মুসলমানের ঘরের মধ্যে বাজতেছে। এরকম স্টার জলসা জি বাংলা দেখা মার্কা বউ যতদিন আপনার ঘরে থাকবে, আপনার ঘর জান্নাত হবে না, ওই ঘর জাহান্নাম হয়ে যাবে। জোরে করে কথা ঠিক। মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহ রাসূল বলেছেন, যে জাতকে যে মানবে, ওই জাতের সাথে তার হাসর নাসর হবে। হোসাইন বলতেছে, আমিরুল মুমিনিন আমার নানা যেমন বিয়ে করে ভাঙ্গা ঘর জান্নাত হইছে, আমিও কেমন একটা বিয়ে করবার চাই। ও বাবা আপনি বলেন তো, আমার মা আপনার কেমন বউ? আপনি বলেন তো বাবা। হোসাইন তার বাবাকে বলতেছে, আমার মা আপনার কেমন বউ? আপনি যেমন ভালো বিয়ে করেছেন, ভাঙ্গা ঘর আল্লাহ জান্নাত বানায় দিছে। আমার নানা যেমন ভালো বিয়ে করেছে, ভাঙ্গা ঘর আল্লাহ জান্নাত বানায় দিছে। আমি এখনো বিয়ে করি নাই, বিয়ে যদি করতে হয় আমার নানার মতো আমি ভালো মেয়েকে বিয়ে করব। সুবহানাল্লাহ। না, যে সমস্ত যুবকেরা বিয়ে করনি তারা হাত তোলো তো দেখি। যারা এখনো বিয়া করনি হাত তোলো, যারা বিয়া করনি। এই কয়টা এরা কোন জায়গার ডিউটি করতেছে রে? এই হাত নামান, হাত নামান, হাত নামান। আমরা যারা বিয়া করছি তারা হাত তুলিতে ভাই দেখি। হাত নামান, হাত নামান। অবিবাহিত যুবকেরা আজকে কোরআনের মাহফিলে না থাকার পিছনে কারণ কি? না থাকার পিছনে কারণ হলো কতকগুলো বেপরদা যুবতী ওদের মিস কল মারতেছে। দরকার কথা ঠিক কিনা? আর ওরারে ভাই আমি দেখছি 10টা যুবক যদি কোনো জায়গায় বসে থাকে, 10 জনই কোনো কিছু খেয়াল নেই, খালি 2-1টা খালি। হ্যাঁ 10টা যুবকই মোবাইল, অন্য কোনো দিকে খেয়াল নাই। আমি কিছুদিন আগে ফেসবুকে দেখলাম এক ছেলে মোবাইল টিপতেছে, এমন সময় কুত্তে এসে আগে শুনলো।
তুমি লড়ে ফড়ে না, মনে করছে যে দেওয়াল, এই মনে করে পেশাব করে দিয়েছে। যেই পেশাব করে দিয়েছে তখন তাকে তাকে কুত্তে দোল মারছে। দেখছেন, কোন দিকে খেয়াল নেই, কুত্তা দেওয়াল মনে করে পেশাব করে দিল। হোসাইন বলতেছে আমি এখনো বিয়ে করি নাই, বিয়ে যদি করতে হয় আমার নানা যেমন বিয়ে করেছে, আমার বাবা যেমন বিয়ে করেছে, তেমন একটা ভালো মেয়েকে আমি বিবাহ করতে। ওমর ফারুক বলতেছে বাবা আমি যে মেয়ের ঘটকালি করতেছি এই মেয়েটা অত্যন্ত ভালো মেয়ে। হোসাইন বলতেছে আপনি ভালো বললে হবে না, মেয়েটা আমার জন্য ভালো হবে কিনা এটা আমাকে জানতে হবে। ওমর ফারুক বলে হোসাইন তুমি কেমনে জানবা? হোসাইন বলতেছে আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়ে আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। ধরে কোন কয়টা? যে মেয়েটা আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে আমি সেই মেয়েকে বিয়ে করব। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সবচাইতে সুন্দর আমল হলো একটা সতী সাধবী পর্দানিশী ভালো মেয়ে ঘরের মধ্যে বউ করা। ঠিক কিনা ঘর? মাশাআল্লাহ। উমর ফারুক বলে বাবা তুমি কি 3টা প্রশ্ন করবে? হোসেন বলতেছে যে মেয়ে বিয়ে করব সেই মেয়ের সামনে করব, আপনার সামনে প্রশ্ন করে আউট করে দেবো। উমর ফারুক বলে আলী তোমার হোসেন কি প্রশ্ন করবে? আলী বলতেছে জীবনের প্রথম শুনলাম যে 3টা প্রশ্ন করে বিয়ে করবে, এটা আমি আজকে জীবনে প্রথম শুনলাম। উমর ফারুক বলতেছে তাহলে আমার ঘটকালে আল্লাহ কবুল করলো না। যেই প্রশ্ন আমি জানি না তুমি জানো না সেই প্রশ্নের উত্তর মেয়েটা কেমনে দেবে? হবে না। মেয়েটা যে ঘরে আশ্রয় আছে ওই ঘরের দরজায় উমর ফারুক বলতেছে মা আমার আব্দুল্লাহ বিয়ে করো, আমার আব্দুল্লাহকে বিয়ে করো, তোমার জীবন শান্তি হবে। মেয়েটা বলতেছে একটাবার আপনি বলেন আব্দুল্লাহ হোসেনের চাইতে ভালো, তাহলে আমার কোনো আপত্তি নাই। খালি আপনি বলেন যে আমার আব্দুল্লাহ হোসেনের চাইতে ভালো, তাহলে আমার কোনো আপত্তি নাই। ওমর ফারুক বললেন বলতে পারবো না। তাহলে মেয়েটা বলতেছে আমিও ভালো ছাড়া আপনার আব্দুল্লাহ বিবাহ করব। উমর ফারুক বলতেছেন মা তুমি যেই ছেলেকে ভালো বলতেছো, যার সঙ্গে বিয়া বসতে চাও, সেই ছেলে যে 3টা প্রশ্ন করবে উত্তর দিবার পারলে বিয়া, যে প্রশ্ন আমি উমর জানি না তার বাবা আলী পর্যন্ত জানে না, তাহলে তুমি কেমনে উত্তর দিবা? মেয়েটা ঘরের ভিতর থেকে বলতেছে আমিরুল মুমিনিন হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। ওয়া আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সবচাইতে সুন্দর আমল হলো ঈমানের উপরে আস্থা রাখা। আপনাকে ঈমান কি কয়? কি কয়? এই কি কয়? আমার কানে কানে কয় হুজুর যতই ওয়াজ করেন নামাবার পারবেন না। আমি কইলাম পাগলা আমি কি চুক্তি লিছি? রাত 9টার সময় 6 তালা, কয় তালা? 6 তালা, 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল উড়ে তামানে চোখে মুখে দিয়ে বলতেছে আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে। কয়টার সময়? 9টার সময়। রাত 3টার সময় একটা ভূমিকম্প আছে। ধরে কোন কি কম্প? ওই কিন্তু 9টার সময় কি কইছে? আমাক নামাইকে, আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে। 3টার সময় ভূমিকম্পে এত ফোর্সে নামছে যে ওর কম্বলের মধ্যে লঙ্গি খুলে আছে, ওটা পর্যন্ত পরার টাইম পায় না। কি হয়ে নামছে? তাহলে 9টার সময় তুমি কি কইলে আমারে নামাইকে, আর 3টার সময় আল্লাহ তাআলা একটা ঝাঁকি দিয়া তোমাকে ন্যাংটা করে নামাইছে। এত অহংকার করো না, যে কোনো সময় ন্যাংটা হয়ে নামতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? অহংকারের মালিককে? আরো জোরে। ক্ষমতার মালিককে? ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। সঙ্গে সঙ্গে হযরত ওমর দৌড়ে আইছে, আলীকে বলতেছে আলী ভাই
তারিখ করবার চাই। হোসেন বলে কিসের তারিখ? উমর ফারুক বলে বিয়ের তারিখ না। তুমি যে 3টা প্রশ্ন করবে, মেয়েটা উত্তর দিবার পারবে কি পারবে না তার যাচাইয়ের তারিখ। আলী বলতেছে যেই প্রশ্ন আপনি জানেন না আমিও জানি না, সেই প্রশ্নের উত্তর মেয়েটা কেমনে দিবে? উমর ফারুক বলে আলী রে, তোমার কানটা আমার মুখের কাছে দাও। হযরত আলী যখন কানটা মুখের কাছে নিয়ে যায়, উমর ফারুক বলতেছে মেয়েটা ইমানের প্রতি বলিয়ান হয়ে এমন কথা কইছে, আমার মনে হয় মেয়েটা কেবলমাত্র একমাত্র আল্লাহর উপর ভরসা করে আছে। নির্দিষ্ট তারিখ মোতাবেক ডান পাশে হযরত উমর, একটু মনোযোগ দিয়ে শুনবেন, ডান পাশে বসেছে হযরত উমর, আর বাম পাশে বসেছে হযরত আলী, আর মাঝখানে হোসাইন। বসার সাইজটা কি আপনারা খেয়াল করতেছেন? ডান পাশে যিনি বসেছে তার নাম কি? ওমর। বাম পাশে যিনি বসেছে তার নাম কি? আর মাঝখানে বসেছে হোসাইন। আর সামনে একটা চাদর দেওয়া হয়েছে, চাদর এইভাবে টাঙ্গাইয়া তার ওই পারে ওই 18 বছর মেয়েটাকে বসানো হয়েছে। সামনে একটা চাদর টাঙ্গাইয়া চাদরের ওই পারে মেয়েটাকে বসতে দেওয়া হয়েছে। এখন যদি বাংলার মুসলমানকে প্রশ্ন করি, সামনে চাদর দেওয়ার কারণ কি? আরো জোরে, জোরসে বলুন। পর্দা। অথচ আমাদের মমতাজ বেগম কি কইছে? ওরে শরীয়তের মাওলানা, চোখ দুইটা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজে পাইলা না, তেতুল হুজুর বুঝলো না। আহমদ শফি আল্লাহর ওলিকে এই মমতাজ কিন্তু তেতুল হুজুর কইছে। জোরে কোন কি হুজুর? আর কি কইছে? আমাদেরকে কইছে ওরে শরীয়তের মাওলানা, চোখ দুইটা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজে পাইলা না। মনের পর্দা যদি বড় পর্দা হয়, তাহলে উমর ফারুকের মন ভালো না খারাপ? কথা বলতে হবে। হযরত হোসেনের মন ভালো না খারাপ? হযরত আলীর মন ভালো না খারাপ? তাহলে 3 জনেরই মন ভালো। সামনে চাদর তাহলে কেন দিল? চাদর দিয়ে বুঝাই দিল মনের পর্দা পর্দা না, পর্দা হলো আল্লাহর আইন। বর্তমান সরকার নারী নিরাপত্তার নামে বহু কাজ করতেছে। নারী নিরাপত্তার জন্য বহু কাজ করতেছে না? আমি সরকারকে বলবো কোনো কিছু দিয়া নারী নিরাপত্তা দেওয়া যাবে না। নারী নিরাপত্তা দিবার গেলে পর্দার আইন চালু করতে হবে। জোরে কোন কথা ঠিক? আমরা কিছুদিন আগে ভারতে দেখছি, দেখেননি? ভারতে দেখেননি? শত শত ছেলে হিন্দুরা জয় শ্রীরাম করতেছে, আর একটা মেয়ে পর্দা বোরকা পরে আল্লাহু আকবার যখন তাকবীর দিল, ওই জয় শ্রীরামের গোষ্ঠীটা পালায় গেল। জোরে কর কথা ঠিক কি? শক্তি 2টা কাম করছে, একটা হলো আল্লাহর তাকবীর, আর একটা হলো পর্দা। যখন কোন মহিলার গায়ে পর্দা থাকে, একটা লুচ্চা পর্যন্ত তাকে সম্মান করে। একটা লুচ্চা 15 বছরের মেয়ে বোরকা গায়ে দিয়ে স্কুলে যাচ্ছে, লুচ্চা বলতেছে কোন কলেজে পড়ো মা? আর 40 বছর একটা ভাবি বেপর্দা হয়ে মার্কেটে যাচ্ছে, তখন বলে ম্যাডাম ম্যাডাম। কোথায় যাচ্ছেন? ম্যাডাম মানে মেয়ে মানুষ ড্যাম, মশলা ড্যাম, জর্দা ড্যাম, বিস্কুট ড্যাম, মেয়ে মানুষ ড্যাম, ম্যাডাম। আমরা মুসলমানের নারীরা ম্যাডাম হতে চাই না। জোরে কোন কথা ঠিক? আমরা বিদুষী মহিলা হতে চাই। আমার মায়েরা যারা পর্দায় আছেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। 3 জনের মন ভালো, তারপরে সামনে চাদর দিয়ে পর্দা করে দিল। এখান থেকে বুঝতে হবে, নারীরা যদি নিরাপত্তা পেতে চাও, তাহলে পুলিশ লাগবে না, র‍্যাব লাগবে না, আল্লাহর আইন পর্দাকে তোমরা গ্রহণ করে নাও। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওমর ফারুক বলে হোসেন, এখন তুমি প্রশ্ন শুরু করো। কয়টা? আপনারা কি বিরক্ত হচ্ছেন? এরা হুজুর এই সামনে থেকে উঠলো কেরা? আমার একটা হাফেজি মাদ্রাসা আছে ভাই, ওরা যখন কোরআন শরীফ পড়ে, মানে সবকের সময়, এরা ঘন্টার মধ্যে 2 বার পেশাব করে। আর যখন মাদ্রাসা ছুটি হয় 3 ঘন্টার মধ্যে একবার করে। তা আমি হুজুরকে বললাম, হুজুর এরা লেখাপড়া করার সময় ঘন ঘন পেশাব করে গে। হুজুর ওটা পেশাব না, ওটা ফিল্ডিং মারা। বলে এখন কি মারা? ফিল্ডিং।
এই ছোট ছোট মানুষ তো সবসময় কোরআন নিয়ে চলা, ওদেরকে আবার শয়তান বেশি। এই মুখত মাস্ক দিছে কে? পাগলা। আজকে আমি যদি মুখত মাস্ক দিয়ে ওয়াজ করতাম, আপনারা রাগ করতেন যে হুজুর মেয়ে মানুষের মতন মুখ ঢাকিছে রে, মুখ ঢাকিছে। আপনি যখন রাস্তাঘাটে চলবেন, রাস্তার ধুলাবালি যেন নাকে মুখে না ঢোকে, তখন এই জন্য মাস্ক পরবেন। জোরে কোনো কথা ঠিক কিনা? মাস্ক খালি করোনার জন্য না, সব সময় সুস্বাস্থ্য রক্ষা করার জন্য রাস্তাঘাটে ধুলাবালি আপনার নাকে মুখে যেন না ঢোকে, এই জন্য মাস্ক পরবেন। এখানে যখন বসে আছেন তখন কি ধুলাবালি উঠতেছে? হ্যাঁ, এই জন্য আপনারা আবার বলেন না যে হুজুর মাস্কের বিরুদ্ধে ফতোয়া দিল। তবে একটা বিজ্ঞান বলেছে মাস্ক 15 মিনিট পর পর পাল্টান দরকার। কয় মিনিট? 15 মিনিট পর পর মাস্ক পাল্টান লাগবে। কারণ নাক মুখ দিয়ে যেটা বের হচ্ছে তার নাম হলো কার্বন ডাই অক্সাইড, আর বাহির থেকে যেটা ঢুকতেছে তার নাম হলো অক্সিজেন। এটা একেবারে চাপিয়ে ধরে থাকার কারণে ওই কার্বন ডাই অক্সাইড ওটি পেঁয়াজ খায়, ওটা আবার দূষিত হয়ে ভিতর দিকে আবার ঢুকতেছে। মুক্ত বাতাস, কি মজা! দেখি না, একটা টান মরেন, জান্নাতে শান্তি আসতেছে। আল্লাহ, এই করোনা গজব থেকে আমাদের বাংলাদেশকে তুমি হেফাজত করো। জোরে খান আমিন। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলে, হোসাইন এখন তুমি প্রশ্ন শুরু করো। এবার হোসেন দাঁড়িয়ে বলতেছে, রে মেয়ে, তুমি একা একা বসে আছো, তাই বলে মনে করো না তুমি একলা হয়ে গেছো, বরং আমি হোসাইন বড় একা হয়েছি। এই কথার দিকে খেয়াল করছেন? হোসেন মেয়েটাকে বলতেছে, মেয়ে তুমি একা একা বসে আছো। মেয়েটার সাথে কে আছে? কেউ নাই। তুমি একা একা বসে আছো, তাই বলে মনে করো না তুমি একলা হয়ে গেছো, বরং হোসাইন বড় একা হয়ে আছি। ওমর ফারুক বলে, হোসাইন তোমার ডান পাশে আমি বসেছি, বাম পাশে তোমার বাবা বসে আছে, তাহলে তুমি একলা কেমনে হলে? হোসাইন বলে, রে মেয়ে, আমার দুই পাশে দুইজন দেহ নিয়ে বসে আছে, কিন্তু এই দুইটা মহামানব মনে 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 তোমার পক্ষ নিয়েছে। আপনারা বলেন তো, হযরত উমর মনে মনে কার পক্ষে? কতখানা কার পক্ষে? হযরত আলী মনে মনে কার পক্ষে? কিন্তু বসে আছে কোন সাইডে? আমরা বাংলাদেশে নির্বাচন কমিশনার নিরপেক্ষ চাই। জোরে কোন কি পক্ষ? জোরে কোন কি পক্ষ? নিরপেক্ষ আসনে কিন্তু বসে ঠিকই আছে, কিন্তু মনে মনে একটা দলের পক্ষ নিয়েছে। কথা কন না কেন? কথা কন না কেন? দুই একটা বলা লাগবে না? আপনি নির্বাচন কমিশনার যদি ভোট দিবার দেওয়া হয়, কাক দিবি রে? ওই যে নিরপেক্ষ সবগুলা কি সিল মারবি? ওরই মধ্যে একটার পক্ষ আছে। নিরপেক্ষ বলে কোনো শব্দ নাই। আমার আল্লাহ নিরপেক্ষ না, মুসলমানের পক্ষে। জোরে কোন কথা ঠিক কি? নিরপেক্ষ কোন কথা আছে না? আল্লাহ নিরপেক্ষ না, আমার নবীও নিরপেক্ষ না। হাউজে কাউসারের পানি রহমাতুল আলামিন সবাইকে দিবে না, জানেন? নিরপেক্ষ হলে কাফের, ইহুদি, খ্রিস্টান, রে তোরা তৃষ্ণায় এখানে ছটফট করতেছ, আয় রে এক গ্লাস করে লে, আমি নিরপেক্ষ নবী রে। আল্লাহ কয়, নবী নিরপেক্ষ হওয়ার সুযোগ নাই। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ আর কুরবানি তারাই পান করবে হাউজে কাউসারের পানি। জোরে কোন সুবহানাল্লাহ। নিরপেক্ষ শব্দ বলে কোনো জিনিস নেই। একটাই নিরপেক্ষ, 50 বছর পর বাংলাদেশের ইতিহাসে এবার চেয়ারম্যান হচ্ছে। 50 বছর পরে এবার একটা হিজড়া চেয়ারম্যান হচ্ছে। ধরে কোন কথা ঠিক কিনা? একের পুরোপুরি নিরপেক্ষ ভাই, ওই মরদ না নারীও না, একে নিরপেক্ষ হয়ে আছে। ধরে কোন কথা ঠিক কিনা? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হোসাইন বলতেছে, এই দুইজন মহামানব দেহ নিয়ে আমার দুই পাশে বসে আছে, কিন্তু মনে মনে তোমার পক্ষ নিয়েছে। ওমর ফারুক বলে, হোসাইন তাহলে তুমি এখন প্রশ্ন করো। এখন কিন্তু প্রশ্ন শুরু হয়ে যাচ্ছে। ভাই জানেরা, কয়টা বছর আগে দেখি না না, আপনারা কি মনে করতেছেন পাগলা হচ্ছে যে এই সময় ওয়াজ বন্ধ করবো? ঘড়ি দেখতে দিবেন না? 12:15 বাজতেছে, প্রশ্ন শুরু হচ্ছে কেবল।
হোসাইন প্রশ্ন করো। এবার হোসেন বলে, রে মেয়ে, আমার 1 নম্বর প্রশ্ন হলো, আমার মাকে তুমি জানো আমি কোন মায়ের সন্তান? সঙ্গে সঙ্গে হবে চমকে উঠছে, আমি আমার ছেলের সাথে আছি আর বাপের কথা না কয়ে মায়ের কথা কয়। আপনারা বলেন তো, বাবা আর মা এই দুইটার ভিতরে কোনটা আমাদের জন্য গুরুত্ব বেশি? বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়ায় উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো। সুবহানাল্লাহ কবেন না? হয়তো ভাবতেছেন হুজুর একটা গান গেল তাতে আবার সুবহানাল্লাহ। এই গানটা কোরআনে আছে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানান হামালাতুহু উম্মুহু। উম্মুহু মানে তোমাদের মা। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে একটু মনোযোগ দিয়ে শুনবেন। হোসেন জিজ্ঞাসা করলো, রে মেয়ে, 1 নম্বর প্রশ্ন হলো, আমার মাকে তুমি জানো আমি কোন মায়ের সন্তান? কারণ সন্তান ভালো মন্দ হওয়ার পেছনে বাবার গুরুত্ব বেশি না মায়ের গুরুত্ব বেশি? খুব গুরুত্ব, মায়ের খুব গুরুত্ব। একজন খ্রিস্টান নেপোলিয়ন বলেছে, তোমরা একটা ভালো সন্তান যদি চাও, ভালো একটা মায়ের দরকার। আজকে আমাদের মা গুলা কি অবস্থা আছে? এই যে ছেলেগুলা দৌড়াদৌড়ি করে, ওদের খাড়া হয়ে আছে, 2-1টা আসতেছে যাচ্ছে বসতেছে। আমি কোনো ওয়াজে ছেলেদের দোষ দেই না, এই কারণেই ওরা যখন মায়ের পেটে আসিল তখন মাও পেট উতলিয়া গোটা পাড়া ঘুরিছে। ওই পেটের মধ্যেই ঘোরণে ব্যারাম পাচ্ছে, কোন জায়গায় ধৈর্য নিয়ে বসে থাকতে পারবি না। জোরে কোন কথা ঠিক? হ্যাঁ, আজকে যারাই যে বেশি ঘোরাঘুরি করতেছে বুঝবেন ওর মাও খুব একটা সাইজের না। এখন আপনারা মায়ের দোষ দিবেন? ধৈর্য নিয়ে বসে। কিসের বাড়ি যাওয়া লাগবে? বাড়ি 3 প্রশ্ন হবে, উত্তর হবে, বিয়ে পড়েছে পোলালিয়া না, কি খবর হচ্ছে? আমি কি আগেকার মতন ঘন ঘন আসতে পারি? এই এলাকাতে অনেকদিন পর একটা ওয়াজ পাচ্ছি ভাই। নিয়ত করতেছি 12:30 পর্যন্ত ওয়াজ চলবে। কোনো সমস্যা আছে? আল্লাহর বান্দার একটু খেয়াল করেন। হুসাইন বারবার বলতেছে, আমি কোন মায়ের সন্তান? আমার মা সম্পর্কে তুমি জানো? আমার মাকে তুমি কি জানো? সঙ্গে সঙ্গে মেয়েটা বলে, হুসাইন আপনার মাকে আমি চিনি। সোনালা জোরে খান। সঙ্গে সঙ্গে হযরত ওমর জিব্বাত কামড় খাইছে, হযরত আলীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, আর হুসাইন খালি মুস্কি মুস্কি হাসতেছে। উত্তর শোনার পরে 3 বিচারক 3 রকম। এক বিচারক জিব্বাত কামড় খাচ্ছে, আর এক বিচারক চোখের পানি বের করে কাঁদতেছে, আর একজন মাঝখানে পাত্র খালি মুস্কি মুস্কি হাসতেছে। কারণ হোসেন প্রশ্ন করলো কি আর মেয়েটা উত্তর দিল কি? হোসেন প্রশ্ন করেছে, আমি কোন মায়ের সন্তান? আমার মাকে তুমি জানো? আর মেয়েটা কয়, আমি চিনি। তুই কেমনে চিনবি রে? হোসেনের মা তো পাড়া বেড়ানি মেয়ে না, গোটা পাড়া যে মেয়েটা বেপরদা হয়ে ঘুরে, গোটা গ্রামের মানুষ তাকে চিনে। ধরে কোন কথা ঠিক কি না? 3 ছেলে বসে গল্প করতেছে, আমাদের পাড়ার মধ্যে সবচাইতে সুন্দর বউ কার? আমি সাইডে খালি কান ফেলাবো, শুনতে দেখি তারা কি গল্প করে। তখন বলতেছে, অমুকের বউ সবচাইতে সুন্দরী। একজন কোনার ভিতরে দিয়ে বলতেছে, তুই ঠিক মতো দেখিস নি অমুকের বউ। আর একজন কয়, তোদের দুটাই সুন্দরী, কিন্তু এই 3 জনের মধ্যে বেশি সুন্দরী হলো অমুকের বউ। তাহলে আমার বউ সুন্দরী, পাড়ার ছেলেরা গল্প করে কেমনে? আমার বউ সুন্দরী এটা যদি কোনো পাড়ার যুবক গল্প করে, তাহলে আপনি দাউস হয়ে গেলেন। আর দাউস কোনোদিন জান্নাতে যাবে না। আপনি বিয়ে করার পর আপনার দায়িত্ব হলো আপনার বউকে পর্দার মধ্যে রাখতে হবে। রাস্তাঘাটের পাড়ার কোনো মানুষ যেন তাদের দেখতে না পায়। জোরে বলেন কথা ঠিক কি না? 2-1জন ছেলেরা তো ওই যে মরহুম আব্দুল জলিল পার্ক যাওয়ার সময় দেখি, মোটর সাইকেল করে যা ফিল্ডিং মারতেছে। আমি বলি, যুবক, তুমি যারে নিয়ে ব্যাপারটা নিয়ে ঘুরতেছো, তুমি তো জানো না তোমার বউটা যদি মুসলমান নারী হয়, হাসরের ময়দানে আল্লাহ বলবে, এই এই
তোর বউটা বেপর্দা হয়ে দুনিয়াত ঘুরছে, বউটা বলবে আল্লাহ আপনি ঠিকই বলেছেন, আমি খালি বোরকা পরবার চাই, কিন্তু আমার স্বামী কোনোদিন আমার কিনে দেয়নি। তখন কোনার ঘুরে দেখবি তুমি না কও বোরকা গরম লাগে, কতদিন করছি আমি। প্রত্যেকটা বউ স্বামীর দোষ দেবে, ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা কোন দিবে কি দিবে না? এই জন্য ভাইজান নিজের বিবিকে পর্দার মধ্যে রাখবেন। বিয়ের আগে যা করছে করছে, বিবাহের পর আপনার দায়িত্ব হলো আপনার বউকে পর্দার মধ্যে রাখতে হবে। আপনার মেয়েটা যদি যুবতী হয়, যতদিন বিবাহ না দেবেন ততদিন বাবা হিসাবে আপনাকে পর্দার মধ্যে রাখতে হবে, ঠিক কিনা বলেন? ওমর ফারুক জিব্বাত কামড় খাইছে, হোসেন মুস্কি মুস্কি হাসতেছে, আর হযরত আলী কাঁদতেছে। অনেক সময় হয়ে গেল, মেয়েটা বিরক্ত হয়ে বলে হোসেন আপনি প্রশ্ন করলেন, আমি উত্তর দিলাম, হলো কি হলো না? তিন বিচারকের একজনও যে কথা বলেন না। ওমর ফারুক বলে কেমনে হবে? কারণ হোসেন প্রশ্ন করেছে আমার মাকে জানো, আর তুমি উত্তর দিলে আমি চিনি, তুমি কেমনে চিনবা? কারণ হোসেনের মা এমন একজন পর্দানিশী, যার কবর পর্যন্ত আল্লাহ পর্দা করেছে। সুবহানাল্লাহ কন্যা। মা ফাতেমার কবর কি দিনে হয়েছে না রাতে হয়েছে? রাতে কবর হয়েছে। কবর দেওয়ার পর হযরত আলী আল্লাহ বলতেছে, আল্লাহ আমার ফাতেমার উপর আমি সন্তুষ্ট, আল্লাহ তুমি সন্তুষ্ট হয়ে যাও। এই দোয়া করে তাকায় দেখে সামনে 4-5টা পুরাতন কবর। আলী কান্দের কই এই মাত্র কবর দিলাম, সেই নতুন কবর গেল কোন জায়গায়? ফাতেমার কবর। ফাতেমার কবর চিৎকার মেরে যখন জান্নাতুল বাকিতে হযরত আলী কাঁদতেছে, এমন সময় আল্লাহ ডাক দেওয়া, আলী আমার ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়ে ফাতেমার কবরকে কিয়ামত পর্যন্ত পর্দা করেছি। যে ফাতেমার কবর পর্যন্ত মানুষ চিনে না, আর তুমি কইলে আমি চিনি। হযরত আলীর চোখে পানি পড়ার কারণ হলো আমি নিজে আমার ফাতেমারে চিনতে পারি নাই, আমি নিজে হাসান হোসেনের মারে চিনতে পারি নাই, আর তুই কেমনে চিনবি? আমি নিজেও চিনতে পারি নাই। সুবহানাল্লাহ কন্যা। নিজেও চিনতে পারে নাই, আর তুই রোম দেশের একজন জেলখানায় বন্দি থাকা মেয়ে কেমনে চিনবি? এমন সময় হযরত আলী বলে, মা হোসেন প্রশ্ন করেছে আমার মাকে তুমি জানো, আর উত্তর দিলে আমি চিনি, তুমি কেমনে চিনবে? মেয়েটা বলে, মুরব্বী হোসেনের মা ফাতেমার চোখের ভুরু জোড়া ছিল। আপনারা বলেন তো, না দেখলে বলা যাবে? হোসেনের মা ফাতেমার বাম গালে কালো একটা তিল ছিল। হোসেনের মা ফাতেমার থুতুনির তলে লাল একটা দাগ ছিল। সঙ্গে সঙ্গে হযরত চিৎকার করে বলে, মা যা বলছিস বলছিস মা, আর বলিস না, কারণ এই 3 জনের মধ্যে একজন পরপুরুষ আছে। আপনারা বলেন তো, এই 3 জন পুরুষের মধ্যে পরপুরুষের নাম কি? আরো জোরে। তাহলে উমরের মতন মানুষ যদি পরপুরুষ হয়, যে মানুষ সম্পর্কে আল্লাহ কোরআনে 23টা আয়াত নাযিল করেছে, সুবহানাল্লাহ খান, যে মানুষ সম্পর্কে নবী বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো লাউকানা উমর, তাহলে সেই উমর যদি পরপুরুষ হয়, তাহলে মুরিদের বইয়ের কাছে পীর কোন পুরুষ? এ কথা কন না কেন? মুরিদের বইয়ের কাছে পীর কি পুরুষ? আজকে আমাদের বাংলাদেশে অনেক মরদ মানুষ মুরিদ হয়, আবার মেয়েরাও পর্যন্ত আমার দয়াল বাবা কলজার বাবা হারি এ নাই, ফেসবুকে দেখবেন ভাইরাল হয়ে গেছে, এখানে ফিরোজ চাপে দুটি যে ফিরোজ চাপে দুটা চুবে খাচ্ছো, ও বাবা রে। কোরআনের রাষ্ট্র যখন বাংলাদেশে চালু হবে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা হলো, সমস্ত ভণ্ডের আস্তানা ভাঙ্গা চুরমার হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক? ভণ্ড পীরের আস্তানা বাংলার জমিনে চলবে কখন? যখন 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 এই কোরআন খালি ওয়াজে থাকবে না, বাস্তবে যখন আমলে চলে আসবে। তুমি কেমনে বলতে পারো হোসেনের মা ফাতেমার চোখের ভুরু জোড়া? তুমি কেমনে বললে বাম গালে একটা তিল ছিল, ততিনের তলে একটা লাল দাগ ছিল? আমি স্বামী হিসেবে বলতে পারবো, হোসেন মা হিসেবে বলতে পারবে, নবী তার মেয়ে ফাতেমা হিসেবে বলতে পারবে, তুমি কেমনে বললা? মেয়েটা কান্দের বলে, মুরব্বী হোসেনের বাবা আলীকে লক্ষ্য করে বলতেছে, মুরব্বী রোমের জেলখানার ভিতরে শেরদিল কারারক্ষী সকালবেলা আমাকে 3টা করে চাবুক মারতো, বিকাল বেলা 3টা করে চাবুক মারতো। ওই চাবুকের আঘাতে এক সময় জর্জরিত হয়ে আমি বিরক্ত হয়ে বললাম,
বললাম, আল্লাহ তুমি আছো আসমানে আর নবী আছে মদিনায়, এই নির্যাতন দেখার মতন জেলখানায় কেউ নাই। এই বলে কাঁদতে কাঁদতে আমি যখন বেহুশ, এমন সময় দেখি আমার শিওরের পাশে নূরের একটা পুতুলি বসে বসে কাঁদতেছে। এত সুন্দরী, আমি যার কারণে বললাম জান্নাতের হুরি না বেহেশতের পরী, কে গো আপনি এত সুন্দরী? আমার শিওরের পাশে জেলখানায় বসে বসে কাঁদেন, আমার মাথায় হাত দিয়ে বলে, মা আমি জান্নাতের হুরিও না বেহেশতের পরীও না, আমি হলাম জগৎ বিখ্যাত মা ফাতেমা। আমি জান্নাতুল বাকি থেকে আল্লাহর হুকুমে এই রোমের জেলখানায় তোমাকে সান্ত্বনা দিবার আইছি। মেয়েটা বলে, হোসাইন তখন আপনার মায়ের চেহারার দিকে তাকায় দেখি চোখের ভুরু জোড়া দেখতে পাই, বাম গালে কালো একটা তিল দেখেছি, থুতুনির তলে লাল একটা দাগ দেখতে পাই। হোসাইন চিল্লায় বলে, রে মেয়ে, 1 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে 100 গুণ তুমি সুন্দর দিয়েছো। ওমর ফারুক বলতেছে, আলী ভাই আমার ঘটকালে মনে হয় আল্লাহ কবুল করছে। হোসেন বলে, এত সহজ না, 3টা প্রশ্নের উত্তর দিলে বিয়ে করবো, একটার দিলে খাওয়া নাই। কয়টার? কারণ 1 প্রশ্নের উত্তর কিন্তু সবাই পারবে। কবরে যখন প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রবকে, হিন্দুরা কবে আল্লাহ, খ্রিস্টান কবে আল্লাহ, ইহুদি কবে আল্লাহ, ঠেলাত করলে সবাই আল্লাহ কয়, বুঝেন না? কারণ লাঠিলে খাড়ায় আছে মুনকিন নাকি, না পারলি তুই ঠেলার সাথে আল্লাহ মুনকিন নাকি কয়, কে রে হিন্দু হয়ে আল্লাহ হলো, খ্রিস্টান হয়ে আল্লাহ হলো। আল্লাহ কয়, পাগলারা 1 নম্বর তো পারছে, 2 নম্বরও যা, এর কি অবস্থা খারাপ। যেই বলছে আমার দিনুকা, তোমাকে ধর্ম কি? হিন্দু কবি কে রে, হিন্দু কম খালি ক, কি করবি? খ্রিস্টান কম, আমার ধর্ম খ্রিস্টান। লাঠি খালি সাইজ মতো তেল দিচ্ছে মুনকিন নাকি, কইয়া দেয় ওমাইয়াবু তাগিব গায়রাল ইসলামা দীনান ফালা ইউকবালা মিনহু, একমাত্র ইসলাম ছাড়া ওমা দীনুকার কোনো উত্তর নাই। জোরে কোন কথা ঠিক? 2 নম্বর ধরা খাবি, 3 নম্বর বাঁশ দিবি, 3 নম্বর বাঁশ। যখন বলবে আমার নাবিউকা তোর নবী কে, তখন তো ওরা খালি ঈসা পর্যন্ত মুসা পর্যন্ত মানিছে, আমাকে নবী তো দেখতে পারেনি, উত্তর দিবার পারবে? হোসেন বলতেছে 1 নম্বরে উত্তর দিলে বিয়ে করব না, 3টা প্রশ্নের উত্তর দিলে করব বিয়ে, নচেত আপনার ঘটকালে আল্লাহ কবুল করবে না। ওমর ফারুক বলে, হোসেন তাহলে 2 নম্বর প্রশ্ন করো। এবার হোসেন বলে, রে মেয়ে, আমার 2 নম্বর প্রশ্ন হলো, 6 বছর বয়সে তুমি ঈমান কেমনে গ্রহণ করলে? তুমি যে কইছো 6 বছর বয়সে ঈমান গ্রহণ করা অপরাধে 12 বছর আমাকে জেলখানায় বন্দি রাখছে। আমার প্রশ্ন হলো, তুমি যেই দেশে জন্মগ্রহণ করছো ওই দেশটা হলো খ্রিস্টান দেশ, তোমার দাদাও খ্রিস্টান, তোমার বাবাও খ্রিস্টান, ওই দেশের সকলেই খ্রিস্টান, ওই খ্রিস্টানদের দেশে 6 বছর বয়সে তুমি ঈমান কেমনে পাইলা? এটাই হলো আমার 2 নম্বর প্রশ্ন। ওমর ফারুক চমচড়ছে, যে প্রশ্ন আমার করার কথা ছিল। 2 পাহাড়ের মাঝখানে যখন মেয়েটার সঙ্গে দেখা হলো, মেয়েটা যখন বলল যে 6 বছর বয়সে ঈমান গ্রহণ করা অপরাধে 12 বছর আমি জেলখানায় বন্দি থাকছি, তখন আমি ওমরেরই প্রশ্ন করা দরকার ছিল যে তুমি 6 বছর বয়সে ঈমান কেমনে পাইলে? যেই প্রশ্ন আমি ওমর করি নাই, সেই প্রশ্ন করেছে হোসাইন। জোরে কোন সুবহানাল্লাহ। মেয়েটা বলে, হোসাইন 6 বছর বয়সে ঈমান কেমনে পাইলাম যদি শুনতে চান তাহলে শোনেন। আমি সাধারণ কোনো ঘরের মেয়ে না, আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। সুবহানাল্লাহ কবেন না? আমি সাধারণ ঘরের কিন্তু মেয়ে না, আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। ওমর ফারুক চমচড়ছে, কেন ওই সময় রোম আর পারস্য 2টা পরাশক্তি ছিল। রোম সম্রাট কাইসার, আমার দাদা অন্দর মহলে গেছে, অন্দর মহলে গিয়া আমারে ডাকতেছে। আমি তখন মায়ের কাছে ছিলাম। আমার দাদা বলতেছে, নাতনি রে, আজকে রোমের রাজ দরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? প্রত্যেকটা ছোট বাচ্চারা খেলাধুলা পছন্দ কম করে না বেশি করে? আমার এক নাতনি আছে, মোবাইলের খেলা না দিলে ভাত খায় না। এই যে প্রাইমারি বন্ধ হয়ে যা হসে ভাই, প্রত্যেকটা বাচ্চা কাচ্চা কিন্তু সেই হসে, তোর এখন ঠিক কিনা সেই। তো এই মোবাইলের গেম না দেখালে ওই ভাত খায় না।
ওর মা বলতেছে যে আব্বা কি করা যায়, খাই না, না খাই মরবি, কিন্তু এটা না দিলে খাবি না। কি বিপদ হয়ে গেছে। ছোট বাচ্চারা খেলাধুলা পছন্দ কম করে না বেশি করে? মেয়েটা বলে হোসেন 6 বছর বয়সে আমি দাদার সঙ্গে রাজ দরবারে খেলা দেখতে এসে আমি দেখলাম আমার দাদা সিংহাসনে বসেছে, সিংহাসনের পাশে ছোট্ট একটা চেয়ার, ওই চেয়ারে আমারে বসায় দিয়া আমি বললাম দাদু ভাই খেলা দেখার কথা বলে নিয়ে আসলেন, খেলাটা কোন জায়গায়? আমার দাদা বলে ওই যে তাকায় দেখ। মেয়ের হোসেন আমি তাকায় দেখি একটা মানুষের চোখ কালো কাপড় দিয়ে বেঁধে রাখছে, ওই মানুষের 2টা হাত হ্যান্ডকাপ দিয়ে আটকে রাখছে, ওই মানুষের পায়ের দিকে তাকায় দেখি লোহার শিকল দিয়ে আটকায় দিয়েছে। আমি বললাম দাদু ভাই খেলা দেখার কথা বলে নিয়ে এসে একটা মানুষকে আমি দেখতে পাই। আমার দাদা চিল্লায় বলে নাতি রে ওইটা মানুষ না, মানুষ না। আমি কইলাম মানুষের মতোই তো দেখা যায়। আমার দাদা বলতেছে ওইটা হইল মুসলমান। আমার দাদা বললো ওটা মানুষ না, তার মানে বোঝা গেল খ্রিস্টানেরা মুসলমানকে মানুষ মনে করে না, ইহুদিরা মুসলমানকে মানুষ মনে করে না। ইহুদিরা একটা কুকুরের দাম দেয় কিন্তু মুসলমানের দাম দেয় না। ধরে কোন কথা ঠিক কি না? আমাদের প্রতিবেশী ভারত, এরাও কিন্তু মুসলমানকে মানুষ মনে করে না। সত্যি যদি মুসলমানকে মানুষ মনে করত তাহলে 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ওই ভারতের হিন্দুরা ভাঙবার পারত না। কারণ মুসলমান তার জীবনের চাইতে আল্লাহর ঘর মসজিদকে বেশি ভালোবাসে। ধরে কোন কথা ঠিক? আমার এলাকার 2 বেনামাজি 2জন বেনামাজি হুড়াহুড়ি করতেছে, তর্ক করতেছে। বিশ্বাস না হলে মসজিদ ছেড়ে আমি কইলাম কে রে তোরা নামাজ পড়িস না, তোরা মসজিদের কি বুঝিস? নামাজ না পড়লে কি হবে? মসজিদ আল্লাহর ঘর। সুবহানাল্লাহ। নামাজ না পড়লে কি হবে? মসজিদ আল্লাহর ঘর। তার মানে বোঝা গেল বাংলাদেশের বেনামাজিরাও আল্লাহর ঘরকে বেশি ভালোবাসে। ধরে কথা কর না কেন ভাই রে? আপনাকে এই মসজিদ যদি কোনো হিন্দুরা ভাঙবার আসে আমরা নামাজেরা কি বলবো জানেন? আমরা নামাজেরা বলবো ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধারণ করো, গন্ডগোল করো না। ওরা ভাঙ্গা থিয়ে যাক, আমরা আবার নতুন করে বানাবো। আর বেনামাজিরা বলবে জীবন দিব রে, আল্লাহর ঘর কোন বিধর্মীকে হাত দেব না। তোর কোন কথা ঠিক কিনা? আমি এক মাহফিলে বললাম ভাই মসজিদের জন্য 10টা বস্তা সিমেন্ট দেন। হাজি বসে আছে, হুজুর বসে আছে, কেউ চেতে না। মাঝখান থেকে এক ছেলে বলতে হুজুর আমি 10 বস্তা দেবো। আমি কাছে ডাকলাম, ডেকে বললাম ভাই তুই নামাজ পড়িস? এই মাসের মধ্যে 1 ওয়াক্ত পড়িনি। দেখছেন ওই নামাজে 1 ওয়াক্ত পড়েনি, ওই 10 বস্তা দিল। আর একটা শালা নামাজই চেতলো না। আপনি জানেন আপনার নামাজ কবুল হতে পারে নাও পারে, কিন্তু যে আল্লাহর ঘর বানায়, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানায় দেয়। সুবহানাল্লাহ কান না? তাই বলে মনে করেন না আমি বেনামাজের পক্ষে কথা বলতেছি। এই লিয়া জানতো বাজান, আপনিও বয়স্ক হয়ে গেছে, আর বেশি বুড়া হচ্ছে রে। এই ওর শুনে তোর ঘুম ধরে গেলে ওর হাতত খালি একটা মোবাইল দিয়ে দেন, ওর আর ঘুম থাকবে না। কি বিরক্ত হচ্ছেন ভাইজান? বিরক্ত হচ্ছেন? মেয়েটা বলতেছে হুসাইন যখন আমার দাদা খ্রিস্টান বলল ওইটা মানুষ না, ওইটা হলো মুসলমান। আমি তখন বললাম দাদু ভাই এই মুসলমানকে আপনি কি খেলা দেখাবেন? আমার দাদা বলে ওই যে তাকায় দেখ। আমি তাকায় দেখি বিশাল একটা আগুনের চুলা দাউ দাউ করে জ্বলতেছে। ওই আগুনের চুলার মধ্যে একটা ডেকচির মধ্যে মনে মনে তেল, নিচের আগুনের তাপে তেলগুলো টকবক টকবক করতেছে। আমার দাদা বলতেছে ওই মুসলমানকে হাত পাও বাঁধে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দেব, ওই তেলের মধ্যে মুসলমান পুড়ে শেষ হয়ে যাবে। আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা। আমি 6 বছরের ছোট্ট মেয়ে বললাম দাদু ভাই এই মানুষ মারার খেলা আমি দেখতে চাই না, আমি চলে যাব অন্দরমহলে। আমার দাদা হাত ধরে বলতেছে দেখার জন্য নিয়ে আসলাম, তোরে দেখতে হবে। আমি বললাম দাদু ভাই একটা জীবন্ত মানুষকে উত্তপ্ত তেলে পুড়ে মারবেন, এই দৃশ্য আমি দেখতে পারবো না। আমার দাদা বলতেছে দেখতে হবে। আমি তখন বললাম দাদা এই মুসলমানকে কি মাফ করা যায় না? এই মুসলমানকে কি মাফ করা যায় না? আমার দাদা বলতেছে 100 বার মাফ করা যায়। একটা বারের জন্য যদি মুসলমান বলে আল্লাহ রাসূল মানি না,
খালি একটা বার বলবে আল্লাহ রাসূল মানি না, চোখের বাঁধন খুলে দিব, হাতের হ্যান্ডকাপ খুলে দিব, পায়ের শিকল খুলে দিব। আমি তখন আস্তে আস্তে মুসলমানের কাছে দিয়ে বললাম, মুসলমান খালি একটা বারের জন্য বলো আল্লাহ রাসূল মানি না। মুসলমান চিল্লায় বলে, ছোট্ট মেয়ে তুমি বোঝো না, যারা প্রকৃত মুসলমান হবে তারা গোটা পৃথিবী ত্যাগ করতে পারবে, কিন্তু আল্লাহ রাসূল কোনোদিন ছাড়বে না। সঙ্গে সঙ্গে আমার দাদা হুকুম দিল, রে সৈন্যরা, ওই মুসলমানকে হাত পাও বাঁধা অবস্থায় উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দাও। হাত পাও বাঁধা অবস্থায় উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দাও। ওই মুসলমানকে যখন উত্তপ্ত তেলের দিকে নিয়ে আসতেছে, আমি তখন বললাম, দাদা এই মুহূর্তে আমি আর থাকবো না। আমার দাদা বলতে যে থাকতে হবে, আমাকে জোর করে ধরে রাখছে। আমি তাকায় দেখি ওই মুসলমানকে উত্তপ্ত তেলের দিকে সৈন্যরা নিয়ে আসতেছে। মুসলমান একটা বারও পিছন দিকে যায় না, সামনের দিকে বীরের মতন হাঁটতেছে। সুবহানাল্লাহ। উত্তপ্ত তেলের কাছাকাছি যখন মুসলমান আইছে, তখন আমি দুইটা হাত দিয়ে আমার চোখ চেপে ধরলাম। একটা জীবন্ত মানুষকে মারতে দেখা, এটা আমি সহ্য করতে পারবো না। আমি 6 বছরের ছোট্ট মেয়ে, দুইটা হাত দিয়ে যখন চোখ চেপে ধরেছি, এমন সময় একটা মধুর বাণী আমার কলিজার মধ্যে ঢুকলো। সেই বাণীটা হলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেয়েটা বলে, হোসাইন। ওই মুসলমানের মুখের মধুর বাণীটা আমার কানের ভিতর দিয়ে কলিজার মধ্যে ঢুকে গেল। আমার দুইটা হাত যদিও চোখের উপরে, তারপরও আমি দেখতে পাচ্ছি ওই মুসলমানকে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিচ্ছে। মুসলমানের দেহ খাঁচা উত্তপ্ত তেলের মধ্যে পড়ার আগেই কে যেন ওই খাঁচার ভিতরের পাখিটা সম্মানে ধরে সবুজ রঙের একটা বাগানে উড়াল দেয়। আমি দেখলাম জীবিত মুসলমান উত্তপ্ত তেলের মধ্যে পড়ে নাই। মুসলমানের খাঁচা থেকে পাখিটা যখন বের হয়ে গেল, ঠিক ওই সময় খাঁচাটা উত্তপ্ত তেলের মধ্যে পড়লো। আমি সঙ্গে সঙ্গে হ্যাঁচকা টান দিলাম। আমার দাদা এতক্ষণ আমাকে আটকাবার পারছে, কিন্তু এবার আটকাবার না পারার পেছনে কারণ হলো, আমার ভিতরে মুসলমানের কলেমা ঢুকেছে। আমি এক দৌড়ে বাড়িতে গেলাম, মায়ের সামনে গিয়ে বললাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার মা মুখ চেপে ধরে বলতেছে, এইটা মুসলমানের কলেমা। তুই না দাদার সঙ্গে খেলা দেখতে গেলি, এই মুসলমানের কলমা কোথায় পাইলি? এই কলমা যদি তোর বাবা তোর দাদা শোনে, তাহলে তোকে হত্যা করবে। আমি তখন বললাম, মা এই কলমাওয়ালারা কোনোদিন মরে না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমি এক দৌড়ে আসলাম। মেয়েটা বলে, হোসাইন। আমি এক দৌড়ে আসলাম, এসে দেখি আমার দাদা সৈন্যদের নিয়ে আনন্দ মিছিল। জোরে কোন কি মিছিল? মুসলমান মোড়ে পুরে ছাই হয়ে গেল। সে আনন্দ মিছিল যখন আমার দাদা সৈন্যদের নিয়ে করে, আমি তখন দাদার কাছে আসলাম। আমার দাদা বলে, এই যে তাকায় দেখ, মুসলমান পুরে ছাই, আজকের খেলা খতম। আমি তখন চিল্লায় বললাম, কানার ভাগ্যে ধন মিলে না, সামনে পড়ে আছে সোনা, কানা দেখতে পায় না, মাটি মনে করে ফাইলা দেয়, হাতে তুলে নেয় না, কানার ভাগ্যে ধন মিলে না। আমার দাদা বলে, নাতি রে তুই কি বলবার চাস? আমি বললাম, দাদা আপনারা বলতেছেন মুসলমান পুরা ছাই হয়ে গেল, কিন্তু আমি নিজের চোখে দেখেছি মুসলমানের খাঁচা ফুটতেছে, মুসলমানের দেহ পাখিটা এখন জান্নাতে ঘুরে বেড়া। আমার দাদা কয়, তুই আমার নাতনি হয়ে তুই মুসলমানের পক্ষে কথা বলিস কেন? আমি বললাম, দাদা মুসলমানকে যখন হত্যা করেছেন, তখন মুসলমানের মুখের কলমা শুনে সেই কলেমা আমার কলিজার মধ্যে ঢুকে আমিও মুসলমান। সঙ্গে সঙ্গে আমার দাদা লাফ দিয়ে সিংহাসন থেকে দাঁড়িয়ে মাথার চুলের মধ্যে হাত দিয়ে বলতেছে, এই জাতক মারিয়া কোনোদিন শেষ করা যাবে না, এরকে একটাক মারলে এরা 10টা বের হয়। জোরে কোন কথা ঠিক কিনা? এই যে বর্তমানে জো বাইডেন ক্ষমতা পাওয়ার পরে কি বলছে? জো বাইডেন ক্ষমতা পাওয়ার পরে বলতেছে, আগামী 2025 সালের ভিতরে গোটা পৃথিবীতে মুসলমান হবে 1 নম্বর সংখ্যাগরিষ্ঠ দল। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ তোমরা যতই মারো, আমাদের প্রোডাকশন কম নাই। জোরে কোন কথা ঠিক কিনা ভাই?
খালি সরকার কাছে যে দুধের বেশি নেওয়া চলবে না, এই জন্য আমরা খালি মোটামুটি একটু বিপদে আছি, তা ছাড়া ভরিয়ে দিতাম। তোরে কর কথা ঠিক কিনা? এইভাবে 6 বছর বয়সে আমি ঈমানটা গ্রহণ করেছি। সঙ্গে সঙ্গে হোসেন চিল্লায় বলে, আল্লাহ, আমি 2 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে মেয়েটা 1000 গুণ সুন্দর দিয়েছে। ওমর ফারুক বলতেছে, আলী রে, আমার ঘটকালে আল্লাহ কবুল করছে। হোসেন বলে, এত সহজ না, এত সহজ না, 3টার উত্তর না দিলে আমি বিবাহ করব। কয়টার উত্তর দিয়েছে? একটা থাক, একটা থাক, আবার পরে আলোচনা করা যাবে। একটা থাক, মুরব্বী দমন করেছে, আসলে তো আমি বলবোই। এবার হোসেন বলেন, আমার 3 নম্বর প্রশ্ন হলো, এই যুবকেরা যারা বিয়ে করনি তারা একটু মনোযোগ দিয়ে শোনো, যারা বিয়ে করেনি আমি তাদেরকে বলতেছি, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। 3 নম্বর প্রশ্ন হলো, বিবাহের পরে, বিবাহের আগে না পরে? হোসেন বলেন, আমার 3 নম্বর প্রশ্ন হলো বিবাহের পরে, কারণ কোন মেয়ের সঙ্গে সম্পর্ক করা যাবে বিবাহের পরে, আগে সম্পর্ক করা যাবে না। 14 ফেব্রুয়ারির নামে আগে যারা সম্পর্ক করে এরা হলো কাতি মাসে কুত্তা। জোরে বলেন কথা ঠিক কি না? কি মাসে? আর বিবাহের পরে হোসেন বলতেছে, আমার 3 নম্বর প্রশ্ন হলো, বিবাহের পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে। মেয়েটা ফোপায় ফোপায় কাঁদতেছে। ওমর ফারুক বলে, মা, যে 2টা কঠিন প্রশ্নের উত্তর তুমি দিয়ে দিলে, আর এইটা হলো সহজ প্রশ্ন, তুমি বলো বিবাহের পর আপনার সঙ্গে আমি থাকবো। মেয়েটা বলে, আমির আল মুমিনিন, এইরকম কথা বললে হোসাইন বিশ্বাস করবে না, বিশ্বাসযোগ্য একটা কথা বলা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? যাকে আমি পাওয়ার জন্য ব্যাকুল, আমি তো বলতেই পারি বিবাহের পর আপনার সঙ্গী থাকবো, কিন্তু এইরকম সামান্য কথা বললে প্রশ্নের উত্তর হবে না। ওমর ফারুক বলে, মা, তাহলে তুমি কি বলবার চাও? মেয়েটা বলে, হোসাইন, আইয়ুব নবীর সুখের সময় অনেকগুলো বিবি ছিল, রাজত্ব ছিল, টাকা পয়সা ছিল, বাদশাহী ছিল, কিন্তু আইয়ুব নবী যখন অসুস্থ হয়ে গেল, গোটা দেহ যখন পোকা ধরলো, দেহের দুর্গন্ধ যখন বের হলো, লোকালয় থেকে জঙ্গলের মধ্যে আইয়ুব নবীরে যখন রেখে আসলো, তখন তার আপন বলতে কেউ থাকলো না। সমস্ত বউগুলো আইয়ুব নবীকে ছেড়ে চলে গেল। ওই কঠিন মুহূর্তে একজন বিবি আইয়ুব নবীর সঙ্গে ছিল, যে বিবির নাম হলো রহিমা। আল্লাহর শপথ করে বলতেছি, আপনার সঙ্গে আমার বিয়ে হলে আমি রহিমার মতো আপনার সঙ্গে থাকবো ইনশাআল্লাহ। সঙ্গে সঙ্গে হোসেন বলেন, এই মেয়েকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নাই। ওই মেয়েটার নাম হলো শাহের বানু। ওই মেয়েটার সঙ্গে হোসেনের বিয়ে হলো। কারবালার প্রান্তরে আলী আসগরকে পানি পান করতে গিয়ে যখন কারবালার প্রান্তরে সৈন্যরা হত্যা করে, হুসাইন কিন্তু বলেছিল, তোমার দুধের সন্তান আলী আসগরকে হত্যা করলো, তুমি ইচ্ছা করলে এই তাবু ছেড়ে চলে যাবার পারো। তখন বলতে যে বিবাহের 3 নম্বর প্রশ্ন করেছিলেন, সবসময় আমার সঙ্গে থাকতে হবে। আজকে কঠিন বিপদের দিনে আমি আপনার সঙ্গ ত্যাগ করব না। হুসাইন রাদিয়াল্লাহর দেহ থেকে মস্তক বিচ্ছিন্ন করে কারবালার প্রান্তরে যখন দেহ পড়ে আছে, এমন সময় হোসেনের বিবিটা ওই দেহের কাছে গিয়ে বলে, স্বামী গো, আপনার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনার সঙ্গে ছিলাম। আপনি যখন জান্নাতের যুবক সর্দার হবেন, হাজার হাজার বেহেশতের হুরেরা এসে আপনাকে পাওয়ার জন্য কাড়াকাড়ি করবে। ওই সময় বেহেশতের হুরের দিকে না তাকায়া আমি আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই। এই কথার মাধ্যমে আজকে আমি যেটা আপনাদের বুঝাবার চাইলাম সেটা হলো, লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করা হবে, আইয়ুকুম আহসানু আমালা। এই পরীক্ষার একটা বিষয় সুন্দর আমল হলো ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে বসা। আর ভালো ছেলেটার গুণ কেমন
সেই ছেলেটা কেমন হবে, এটা আমার মা বোনদের আর আপনাদের জন্য। সব মেয়েকে বিয়ে করা যাবে না, যে মেয়েটা ওই মেয়ের মতন পর্দানিশী হবে, শত নির্যাতনের পরেও আল্লাহকে ভিতরে ঢুকাইছে, ওইটার বের করবে না। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, জোরে কোন আমিন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আরে শেষে একটা বার আল্লাহু আকবার কোন। আল্লাহ। আজকের আলোচনার ভিতরে আমলযোগ্য যত কথা আছে সেই কথাগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পিয়ারা একজন মা আমার 1000 টাকা দান করছে, জেলে পড়া। ফেরোজা একজন মা, ডিলার পাড়া, 1000 টাকা। শাম্মী 1000 টাকা মায়ের জন্য দোয়া চেয়েছে। জমজ হাসান হোসেন মাশাআল্লাহ নগদে 500 টাকা। লাইলি 500 টাকা বাকি। মাসুদের বোন মাহফুজা 500 টাকা বাকি। রোকেয়া স্বামী নাম হলো আফতাব 500 টাকা। আনজু 500 টাকা। এই যে সমস্ত মায়েরা এই দান করেছে, আল্লাহ মায়েদের দানকে কবুল করেন। নুরানি মেয়ের নামে হলো নুরানি, অসুস্থ, 1000 টাকা দান করে দোয়া চাই, আল্লাহ নুরানিকে পরিপূর্ণ সুস্থতা দান করুন, আমিন। মাশাআল্লাহ 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাহেব রবিউল ইসলাম ভাই, উনি 5000 টাকা আল্লাহর নবীর মাদ্রাসায় দান করলো, আল্লাহ তার দানকে কবুল করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। থাক, এগুলো আর বলা লাগবে না, অনেক রাত হয়ে গেছে। এই যে তাবারক, আপনাদের শেষে লাস্টে কি আছে? তাবারক আপনারা কিভাবে দিবেন? হ্যাঁ, না না, একটা নিয়ম আছে তো। আপনারা এই যে ঘন্টার পর ঘন্টা কি সুন্দর শালীনতা ভদ্রতা বজায় রেখে শুনলেন, তাবারক পাওয়ার পরে কি ভদ্রতা থাকবে? হয়েছে, শুরু হবে। হ্যাঁ, আপনারা কারা কারা 2 প্যাকেট নেবেন? দেখি হাত তোলেন, কারা কারা? কেউ নেবেন? বুঝবার পারেন না। শোনেন, আপনারা যদি তাবারক হিসাবে খেতে চান তাহলে কমিটির পক্ষ থেকে যেটা দিবে ওটাই নেবেন। আর যদি বেশি নিবার চান, ওরা কিন্তু তাবারক থাকবে না, গজব হবে। খাইয়া বলছেন পেট খালি ভুটভুট ভুটভুট করবে, 1000 টাকা ডাক্তারই খাবে। এই জন্য বেশি নেওয়ার চিন্তা করবেন না। সবচেয়ে বেশি জ্ঞান জাম করবে ওরা, যারা পরে আসছে। এরা তো আর শোনেনি, ওরা ধান্দা খেলে তাবারক খাবে, এরাই করে বেশি জ্ঞান জাম। হ্যাঁ, তো এখন ভিতরে সব মানুষ ঢোকানো সম্ভব নয়, এত মানুষ দাঁড়িয়ে আছে, মনে হয় শত শত পার হয়ে যাবে। দেখেন আপনারা, অতগুলো মানুষকে তো আর ভিতরে ঢোকানো যাবে না। আল্লাহ পাক আমাদের ধৈর্যের সহিত তাবারক নেওয়ার তৌফিক দিক। আল্লাহুম্মা আমিন। দোয়া করে দিলাম, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ, মাগরিবের নামাজের পর থেকে গভীর রাত পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছি। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো।